নাই। তাহলে আজকে আমরা ক্লাসে আমাদের বিভিন্ন ধরনের টেবিল আমাদেরকে বানাইতে হয়, যেগুলো অনেকে টেবিল দিয়ে বানায়। টেবিল দিয়ে বানাইলে আপনার কাজগুলো অনেক ইজি হবে আর কি, ঠিক আছে। সেজন্য আমরা আজকে টেবিল কিভাবে ক্রিয়েট করব, টেবিল স্টাইল কিভাবে বানাবো সেগুলো নিয়ে ক্লাসে আলোচনা। ডোর শিডিউল এবং উইন্ডো শিডিউল এইগুলা টেবিল দিয়ে বানাইলে আমাদের কি হবে, ট্যাক্স গুলা এডিট করা, ট্যাক্স গুলা পজিশন ঠিক রাখা কি সহজ হবে। তো যদি এগুলা টেবিল আকারে না করে, দেখবেন আমরা এখানে আমি যদি একটা দেখাই, এই এই জায়গায় এটা কিন্তু টেবিল টেবিল বানাইছে, কিন্তু টেবিল কমান্ড দিয়ে বানানো হয়নি, ঠিক আছে। এটা টেবল কমান্ড দিয়ে বানানো, মানে এটা লাইন দিয়ে একে একে কি ড্র করা হয়েছে, যার কারণে দেখবেন এখানে আপনি টেবিল দিয়ে যদি না করেন, ট্যাক্স গুলো একদম কিভাবে এদিকে এবং হরিজন্টালি অ্যালাইন করে পারফেক্টলি অ্যালাইন করা কি টাফ হয়ে যায়, ঠিক আছে। যেমন এটা হয়তো এক পাশে চলে গেছে, এটা এই পাশে চলে গেছে, যেহেতু ট্যাক্স লিখবো, ট্যাক্স লেখার জন্য এই পজিশন আর এই পজিশন কি আমরা পারফেক্টলি ম্যাচ করা টাফ হয় আর কি। তো এই ক্ষেত্রে আমরা বলছি কি এই জিনিসগুলা এবং ওই যে ডোর শিডিউল, উইন্ডো শিডিউল গুলো দেখছি অনেক সময় ফুটিং এর শিডিউল বানাবেন, এগুলো যদি আপনি এরকম কি করে রাখেন, টেবিল কমান্ড দিয়ে করেন, তাহলে আপনার জন্য কি হবে, এই যে টেবিল কমান্ড হচ্ছে অ্যানোটেশন ট্যাবে এখানে আছে, ঠিক আছে। ক্রিয়েট এন এমটি টেবিল অবজেক্ট, এটা শর্টকাট টিবি। আর টেবিলের স্টাইল কিরকম হবে সেটা আমরা বলতে পারি। যেমন এখানে কি কি আছে টেবিলে, এটা হচ্ছে কি কলাম শিডিউল, এটা হচ্ছে টাইটেল, তাই না। তো টাইটেল থাকবে, এরপরে এগুলা এদের কি আমরা যদি এই টেবিলের মধ্যে ঢুকে দেখবেন এখানে কি কি ইনফরমেশন আছে, এই যে টাইটেল, তারপর হেডার, তারপর আমরা যে ডাটাগুলো লিখবো, যে ট্যাক্সগুলো লিখবো, ঠিক সেম এই জিনিসটাই আমার এখানে আছে। এটাকে বলতেছে টাইটেল, এগুলাকে বলতেছে হেডার, আর এগুলা হচ্ছে কি আমার ডাটা, ঠিক আছে। তো টেবিল কমান্ডের মধ্যে আবার এই যে এখানে তিনটা রোকে একটা একটা কিসে নিয়ে আসছে, একটা কলামে কনভার্ট করছে, তাই না। মানে এই তিনটা রো মিলে একটা রো হয়ে গেছে। এইবার এগুলা কিভাবে এডিট করবো, এখানে ট্যাক্স কিভাবে লিখবো, এই জিনিসটা হচ্ছে আমাদের আজকের টার্গেট। ওকে, তাহলে আমরা যদি প্রথমে টেবিল কমান্ডে ঢুকে, আপনারা সাথে সাথে ঢুকেন, টেবিল কমান্ডের শর্টকাট টিবি, টিবি লিখে এন্টার করেন। টিবি লিখে এন্টার করার পর এই ডায়লগ বক্সটা আসবে, ডায়লগ বক্সটা আসলে এখানে কি কি ইনফরমেশন আমাদেরকে দিতে হয়, সেই অনুযায়ী আমরা টেবিল স্টাইলটা ক্রিয়েট করবো পরে। ওকে, দেন এখানে প্রথমেই যে অপশনটা আসছে টেবিল স্টাইল সিলেক্ট করার কথা বলছে, তাই না। আমরা যে ট্যাক্স এর জন্য ট্যাক্স স্টাইল ক্রিয়েট করছিলাম, তারপর আমরা পরবর্তীতে যখন ডাইমেনশন দিব, ডাইমেনশনের জন্য ডাইমেনশনাল স্টাইল ক্রিয়েট করব, ঠিক সেম এখানেও কি টেবিলের জন্য টেবিল স্টাইল ক্রিয়েট করতে হবে। এখন যেটা আছে সেটা কি স্ট্যান্ডার্ড যেভাবে আছে সেটাই এখানে শো করতেছে, ঠিক আছে। এখানে আমরা এগুলোকে পরবর্তীতে মডিফাই করব আর করতে পারবো। তো এটাই থাকে, এখানে যদি ক্লিক করে আমরা চাইলে আমার যদি এখানে টেবিল স্টাইল কোনো কিছু ক্রিয়েট করা থাকে তাহলে এখানে আসতো, ঠিক আছে। আর যেহেতু এখানে আমার কোনো টেবিল স্টাইল আমরা এখন ক্রিয়েট করিনি, তাহলে কি ডিফল্ট অবস্থায় স্ট্যান্ডার্ডটাই আছে। এবং এইখান থেকে আমি টেবিল স্টাইল ক্রিয়েশনে যেতে পারি, যে পাশে এটাতে যদি ক্লিক করে এবার আরেকটা কি আসবে, আরেকটা ডায়ালগ বক্স আসছে, সেটা হচ্ছে টেবিল স্টাইলের ডায়ালগ বক্স। টেবিল স্টাইলের যদি আপনি সরাসরি টেবিল স্টাইলে ঢুকতে চান তখন এটা শর্টকাট টিএস, মানে আমরা যদি এখান থেকে আসি, আমি প্রথমে টেবিল স্টাইল ক্রিয়েট করতে যাই, তখন টিএস লিখে এন্টার করলে আমরা টেবিল স্টাইলে ঢুকতে পারবো, ঠিক আছে। আগে আমরা টেবিল স্টাইল ক্রিয়েট করে পরে আবার টেবিল কমান্ডে যেতে পারবো। তাহলে এই জিনিসটা আমরা এখানে না করে আমরা বলছি কি আমরা যদি টেবিল কমান্ডে ঢুকি, এখানে যদি আমার কোনো টেবিল স্টাইল ক্রিয়েট করা না থাকে, আমরা এখান থেকে টেবিল স্টাইল ক্রিয়েশনে যেতে পারতেছি। ওকে, আমরা টেবিল স্টাইল ক্রিয়েশনে পরে যাই আর কি। এরপরে এখানে কি লেখা আছে, ইনসার্ট অপশন স্টার্ট ফ্রম এমটি টেবিল। এমটি মানে কি এখানে কোনো কিছু লেখা থাকবে না, ঠিক আছে, কোনো কিছু লেখা থাকবে না। আমরা চাইলে এখানে কি করতে পারি, আমাদের অটোক্যাডের সাথে এক্সেল এর কিন্তু একটা লিংক করতে পারি, যে আমি এক্সেল এ ডাটা লিখছি, এটাকে সরাসরি কোথায় এখানে টেবিল আকারে লিংক পেস্ট করতে পারি, অথবা ওখানে যখন এক্সেল এ চেঞ্জ করব অটোমেটিক এখানে কি হবে, আমরা যখন রিফ্রেশ করব এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। তো সেটা একটু কি ক্রিটিক্যাল ব্যাপার। আমরা সাধারণত যা লিখবো ক্যাডের ভিতরে লিখবো, আমরা আবার এক্সেল এ লিখবো, এখান থেকে এখানে আসবো, সেটা না করে আমরা সব সময় কি এমটি টেবিল দিয়ে শুরু করে ওখানে আমরা টেবিল গুলো লিখবো। এটা যদি পরবর্তীতে সময় হয় আমি দেখাবো যে কিভাবে আমরা লিংক করবো এক্সেল এর সাথে। ওকে, এরপরে এখানে দুইটা অপশন আছে কিভাবে আমরা টেবিলটা ইনসার্ট করব, স্পেসিফাই ইনসারশন পয়েন্ট, স্পেসিফাই উইন্ডো। এটা কি আমরা যদি একটু দেখি, স্পেসিফাই ইনসারশন পয়েন্ট যদি থাকে, আমি ওকে যখন দিব দেখবেন আমি কোথায় টেবিলটা ইনসার্ট করতে চাচ্ছি, সে জাস্ট সেই পয়েন্টটা চাচ্ছে, জাস্ট ক্লিক করলে আমার টেবিলটা কি এখানে ইনসার্ট হচ্ছে। ডাটাগুলো আমাদের পরবর্তীতে আমাদের পছন্দ মতো আমরা চেঞ্জ করবো। এটা হচ্ছে ইনসারশন পয়েন্ট দিয়ে। আমরা স্পেসিফাই উইন্ডো দিয়ে করতে পারি, এটাতে যখন আসবেন দেখবেন তখন আর ইনসারশন পয়েন্ট এগুলা কিছু ডাটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। দেখেন এখানে যদি থাকে তখন এখানে ডাটা এই কলাম এবং রো কিছু ডাটা চাচ্ছে, আবার যখন আমি স্পেসিফাই উইন্ডোতে আসতেছি তখন কিছু জিনিস কি অফ হয়ে যাচ্ছে, অটো হয়ে যাচ্ছে। মানে কি আমরা চাইলেও কি এখানে এই দুইটা একসাথে কি এটা যখন অন করব তখন এটা কি এটা অফ হয়ে যাচ্ছে, তখন আমাকে দুইটা একসাথে কখনো কি হচ্ছে না, এখানে
অন হচ্ছে না। যখন কোথায় আছে, স্পেসিফাই উইন্ডোতে। স্পেসিফাই উইন্ডোটা কি, এটা হচ্ছে আমি আমার এই যে টেবিল আমার শুরু হচ্ছে, এখানে ক্লিক করে আমি কতটুকু আমার টেবিলটা দিতে যাচ্ছি, তাহলে আমি অটোমেটিক এটাকে বড় ছোট করতে পারতেছি। কিন্তু ইনসারশনে কি ছিল, ইনসারশনে সে অটোমেটিক লো হাই আমার দেওয়া ছিল, সে অনুযায়ী কি বসে যাচ্ছে। তাহলে কোনটা আমরা প্রেফার করবো সেটাতে আসতেছি পরে। ওকে, তাহলে আমরা বলছি কি টেবিলের মধ্যে দুইটা অপশন আমরা ইনসার্ট করার জন্য দুইটা অপশন কাজে লাগাতে পারি। তাহলে প্রথম অপশনটাতে আসি, স্পেসিফাই ইনসারশন পয়েন্ট। এটা যখন অ্যাক্টিভ আছে তখন আমার কলাম এবং রো, কলাম কোনটা এর মধ্যে, ভার্টিক্যালটা হচ্ছে কলাম, হরিজন্টাল হচ্ছে রো। ঠিক আছে, তাহলে আমাকে এই যে ইনফরমেশনটা দিয়ে দিতে হবে কয়টা কলাম থাকবে এবং কয়টা রো থাকবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি খেয়াল করি, আমাদের এইটাই আমি প্রেফার করি, একটু বের হয়ে আগে, এই যে এটাতে কয়টা কলাম আছে, 4টা, 3 4 5 6 7, 7টা কলাম। ঠিক আছে, আর রো হচ্ছে, রো কয়টা, আমি যদি টাইটেল এটা হেডার, তারপর 3টা ডাটা, তাই না? তাহলে টোটাল মিলে কয়টা হয়, 5টা হয়। আমরা কোনটা কি জিনিস এটা পরে আসবো। ঠিক আছে, আপাতত আমি এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে হেডার, আর ডাটার জন্য কয়টা, 3টা থাকবে। ওকে, তাহলে আমরা টিভি লিখে আমি এন্টার করলাম। এন্টার করার পরে আমার স্পেসিফাই ইনসারশন পয়েন্টে প্রথম আসছে। ওকে, তাহলে আমার কলাম কয়টা ছিল, 7, তাই না, 7। ঠিক আছে, এখানে আমরা কিন্তু যখন ইনসার্ট করব তখন কলামের উইডথ কত হবে সেটা ডিফাইন করে দিতে হবে। তার মানে আমার এই জায়গাটা এখান থেকে এই দূরত্ব, এখানে কি সবগুলা কি সেম দূরত্বে আছে, হ্যাঁ সেম দূরত্বে নেই, তাই না? তো আমরা এখানে দিতে পারবো হচ্ছে একটা মাত্র কলাম উইডথ, তার মানে সবগুলা কি হবে, সেম উইডথে বসবে। পরবর্তীতে আমরা আবার কি করতে পারবো, এগুলোকে বড় ছোট করতে পারি আর কি। তো এই জন্য আমরা কলাম উইডথটাও তেমন বেশি ইফেক্টিভ কিছু না। যদি চান যে হ্যাঁ আমি একটা ফিক্সড কলাম উইডথ দিতে চাচ্ছি, সাপোজ এখানে আমি দিতে চাচ্ছি আমি 18 ইঞ্চি একটা দিলাম, জাস্ট কলাম উইডথটা 18 ইঞ্চি দিলাম র্যান্ডম। আমি বলছি এটা না দিলে সমস্যা নেই, কেন, কারণ এটাকে আমরা বড় ছোট করতে পারবো আমাদের মতো করে, পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারবো। ডাটা রো কি বলছে এখানে, 1 মানে কি বোঝাচ্ছে, হ্যাঁ ডাটা রো 1 মানে কি বোঝাচ্ছে, আমরা যদি এখানে চেঞ্জ করি, আমি 3টা দিলাম এখন। ঠিক আছে, এটা দিছি 3, আমরা একটু বুঝি। রো হাইটটা কিন্তু কিসে দেয়া নাই, ইঞ্চিতে দেয়া নাই, কিসে দেয়া আছে, লাইনস। মানে একটা আপনি রোতে একটা রোতে কয় লাইন লেখা লিখবেন সে অনুযায়ী সে কি আসবে, রো হাইটটা নির্ধারণ করবে। কলাম উইডথ আমরা ফিক্স করে দিছি, তাই না, 18 ইঞ্চি। রো হাইটটা ডিফাইন করবে কিসের উপর, আপনি কয় লাইন লিখতে চাচ্ছেন সেটার উপরে। এক লাইন হলে আপনি এক লাইনের জন্য উইডথ দিবেন, 2 লাইন হলে, এই যে লাইনের হাইটটা কত ইঞ্চি হবে সেটা এক লাইন বলতে কতটুকু বুঝায়, হ্যাঁ এটা হচ্ছে টেক্সটের উপর নির্ভর করে। আপনি যে টেক্সট স্টাইলটা এখন কারেন্ট স্টাইল আছে টেক্সটের সাইজ অনুযায়ী, তাহলে আমার টেক্সট স্টাইল এখন কোনটা কারেন্ট স্টাইল আছে সেটা আমাকে আগে দেখবো আর কি। ঠিক আছে, তাহলে আপাতত আমি 1 লাইন রাখি, যেহেতু আমার এখানে সব 1 আছে। ওকে, এখানে দেখেন ইনফরমেশনটা আছে যে সেট সেল স্টাইল, ফার্স্ট রো সেল স্টাইল কি লেখা আছে, টাইটেল। তার মানে আমি চাচ্ছি ফার্স্ট রোটা কি হবে, টাইটেল হবে। সেকেন্ড রো সেল স্টাইল কি হবে, হেডার হবে। টাইটেল এবং হেডার ডাটার মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে, পরবর্তীতে আমরা এখানে দেখতে পারবো যখন স্টাইলে যাব তখন, মানে টেবিল স্টাইল যখন আমরা ক্রিয়েট করবো আর কি। তাহলে আমি চাচ্ছি আমার যেমন আমার এই টেবিলে কি আছে, টাইটেলও আছে, হেডারও আছে, ডাটাও আছে। তার মানে আমার যে সিস্টেমে আছে সেই সিস্টেমে কোনো কারণে থাকতে পারে যে আপনার কোনো একটা টেবিল বানাচ্ছেন সেটার কোনো হেডার নাই, মানে কোনো টাইটেল নাই, থাকতে পারে না, যেটা কোনো টাইটেল না, জাস্ট আমি কিছু ইনফরমেশন লিখতেছি, এটা লিখতেছি কিছু ইনফরমেশন। কারণ আমরা চাইলে এটাকে কি করে দিতে পারি, অফ করে দিতে পারবো। মানে এখানে তখন আমরা কি করে দিব, প্রথম রোটা হেডারে চলে যাব, তারপরেরটা ডাটাতে চলে যাব। তার মানে কি প্রথমে যে আমার হেডার হয়ে গেছে, শুধুমাত্র কি কোনো টাইটেল থাকলো না। ঠিক আছে, ইন কেস যদি এরকম হয় আর কি, আপনার যদি কোনো হেডার না থাকে, সব ডাটা লিখতেছেন, তখন কি করে দিবেন, এটাকেও ডাটা করে দিবেন, তাই না, সব ডাটা হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে 3টা অপশন এখানে রাখা হয়েছে। আমাদের সাধারণত 3 ধরনের থাকে, টাইটেল, হেডার, ডাটা। তাহলে আমাদের ডোর শিডিউল, কলাম শিডিউল, উইন্ডো শিডিউল, ফুটিং শিডিউল যাই করে না কেন আমাদের 3টাই লাগে। কলাম কি লাগবে, টাইটেল লাগবে, হেডার লাগবে, ডাটা লাগবে। তো সেজন্য আমরা সেভাবে রাখলাম, টাইটেল, হেডার আর ডাটা। ওকে, তো এখানে এটা হচ্ছে ইনসার্টের ব্যাপার। তো এখানে কি স্টাইলটা হচ্ছে, স্টাইল কিন্তু আমরা স্ট্যান্ডার্ডাইজ আছি, তাই না? তাহলে স্ট্যান্ডার্ডে গিয়ে আমরা স্টাইলটাকে কিন্তু চেঞ্জ করতে পারবো। আপাতত এইভাবে একটা বসাই আমি, ঠিক আছে, ওকে করলাম, ওকে করে জাস্ট পাশে ইনসার্ট করতেছি। তাহলে দেখেন ইনসার্ট করার পর এখানে টেবিলটা আমরা বলছিলাম যে প্রথমটা হচ্ছে
টাইটেল, তারপরটা হচ্ছে হেডার, তারপরে ডাটা। তার মানে আমি রো কয়টা দিছিলাম? তিনটা দিছিলাম, ঠিক আছে। এই যে রো তিনটা, রো তিনটা। তাহলে এখানে রোটা কি কাউন্ট করবে? শুধুমাত্র ডাটার জন্যটা কাউন্ট করবে। ডাটা কয়টা হবে সেটার নাম্বার কাউন্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে কয়টা ডাটা আমি যেমন ইউজ করছি, এখানে পরবর্তীতে আমরা এগুলোকে বাড়াইতেও পারবো। এখানে কয়টা ডাটা? C1 C2 C3। তাহলে কয়টা? তিনটা লাগতেছিল। আপনার যদি এরকম আমরা যদি ডোর শিডিউল, উইন্ডো শিডিউলটা দেখি, এখানে কয়টা? 5 পর্যন্ত আছে, তাই না? তাহলে কয়টা রো হবে? 5টা রো। উইন্ডোতে 3 5 5টা রো। এরকম নাম্বার পরবর্তীতে আমরা আবার ইনক্রিজও করতে পারবো। তো এই যে কয়টা রো হবে সেটাও প্রথমে ডিফাইন করে দিতে পারলে ভালো, ডিফাইন করে না দিলে সমস্যা নেই। কেন? কারণ এগুলোকে আমরা পরবর্তী রো এবং কলামের নাম সংখ্যা কি কমাইতে বাড়াইতে পারবো। ওকে, বুঝছেন তো নাকি? তাহলে আমরা যদি ঠিক সেম স্পেসিফাই উইন্ডোটাতে আসি, আমি দুইটা আগে এগুলো বুঝে যাই, তারপর টেবিল স্টারে যাবো আর কি। দেন স্পেসিফাই উইন্ডো মানে হচ্ছে, এই স্পেসিফাই উইন্ডো কি বুঝে? আমি যে কতটুকু এলাকার মধ্যে আমার টেবিলটাকে বানাইতে চাচ্ছি সেটাই ডিফাইন করতেছে, আমি সেটা দেখাইছিলাম। তাহলে এখানে কি ডিফাইন করে দিতে বলতেছে? হয় কলামের নাম্বার অথবা কলামের উইডথ, যে কোনো কি করতে পারতেছেন, যে কোনো একটা ফিক্স করতে পারতেছেন, ঠিক আছে। তাহলে আমি যদি বলি আমার নাম্বার অফ কলাম তো যারা ছিল কয়টা? 7টা, আমি 7টাই দিলাম। তো উইডথটা নির্ভর করে, উইডথটা কিসের উপর? আমি কতটুকু এলাকা দিচ্ছি সেই অনুযায়ী থেকে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিবে। আমার এখানে রো হাইট, যেমন রো হাইট কয়টা? আমার রো হাইট একটা লাইনের জন্য আমি দিয়ে রাখতে পারি। আপনি আমার যদি জানা থাকে যে আমি প্রথমে কি দিয়ে দিতে যাচ্ছি, আমার ডাটা রো কয়টা সেটা দিয়ে দিতে যাচ্ছি। আমার জানা আছে রো হচ্ছে 5টা, তাহলে আমি চাইলে এখানে কি করে দিতে পারি? 5 করে দিতে পারি। তখন এটা অটো থাকবে, আমি দুটাই অটো রাখি আগে, এই দুইটাকে চেঞ্জ করে দেখাই, আর এগুলো তো ঠিকঠাক থাকবে। ওকে করলাম। এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে কি, আমি এখানে যেখান থেকে ক্লিক করব সেখান থেকে টেবিলটা শুরু হবে। দেন আমার এখানে রো কয়টা? 5টা হয়ে গেছে, তাই না? এই দুইটা তো হেডার আর টাইটেল, তাহলে ফিক্স হয়ে গেছে একটা লাইনের জন্য। এটা হাইটটা কি করে ফেলছে? ফিক্স করে ফেলছে। পাঁচটা লাইন লিখতে হলে 5টা ডাটার জন্য কতটুকু লাগতেছে। আমি যখন নিচে আসতেছি, দেন নিচে আসলে আমার কি রোড নাম্বার পাচ্তেছে? নাম্বার অফ রো কয়টাই আছে? এটা সহ হেডার সহ 6টাই আছে, তাই না? এটা সহ 7টা। রোড নাম্বার কি হচ্ছে না? চেঞ্জ হচ্ছে না, কিন্তু কি চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, সাইজ চেঞ্জ হচ্ছে। আমি এইদিকে যখন যাচ্ছি আমার কলামের নাম্বার চেঞ্জ হচ্ছে, 7টা কলাম 7টা কলাম থাকতেছে, শুধুমাত্র কি চেঞ্জ হচ্ছে? আমার সাইজটা চেঞ্জ হচ্ছে। তার সাপোজ এই যে আমি এই জায়গায় ড্রয়িংটা করতে চাচ্ছিলাম, তাহলে এই ক্ষেত্রে আমি এটাকে আমি একটু মুভ করে দিই, জাস্ট প্র্যাকটিক্যাল বোঝার জন্য। তাহলে আমার এই জায়গার মধ্যে আমি টেবিলটা আঁকতে চাচ্ছি, তখন আমরা কি করবো? টেবিল এখানটা করলাম, এগুলা সব ঠিকঠাক রাখলাম। এখানে 3-এর জায়গায় আমি সাপোজ 3ই রাখলাম, সমস্যা। ওকে, এরপরে এই জায়গা থেকে শুরু করে আমি এই জায়গা পর্যন্ত আমার ড্রয়িং কি টেবিলটা রাখতে চাচ্ছি। তাহলে আমার কি, আমার আর ওই যে যে টাইটেল ব্লক আছে সেই টাইটেল ব্লকের মধ্যে কি হয়ে যাচ্ছে? ফিক্স হয়ে যাচ্ছে, তাই না? সাইজটা আমার কি কোনো কোনো কিছু কি ইয়া করতে হচ্ছে না। কিন্তু ইনসার্শনের সমস্যা কি? ইনসার্শন আপনি যখন ইনসার্ট করে দিবেন, সে তার ফিক্স এক লাইন আর ফিক্স 18 ইঞ্চি হিসাব করে কি বসে গেছে, তাই না? দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা। কখন কোনটা ইউজ করবেন সেটা আপনি, এই যেমন এখানে আমি কোনটা ইউজ করছি, আমি আমি ওই যে স্পেসিফাই উইন্ডোটা ইউজ করছি, তাই না? তাহলে এখানে যদি আমি কলাম উইডথটা ফিক্স না করে আমি যদি উইডথ ফিক্স করে দিতাম, তখন কি হতো? সাধারণত আমাদের কলাম কয়টা হয় সেটা আমাদের জানা থাকে, কেন এই জন্য আমরা এটাই প্রেফার করি। তো এটা যদি আমি ফিক্স না করে আমি যদি কলাম উইডথ দিয়ে দিতাম, যে কলাম উইডথ 18 করে দিচ্ছি, মানে 18 ইঞ্চি, ঠিক আছে? তা এটা ঠিকঠাক রাখি, ওকে করলাম। তখন চেঞ্জ হবে কি, আমি ক্লিক করছি, আমার এখানে রোড দিকে তো নাম্বার চেঞ্জ হচ্ছে না, তাই না? শুধুমাত্র এখন কি কলামের কি চেঞ্জ হচ্ছে? সংখ্যা চেঞ্জ হচ্ছে। ওই যে কলামের উইডথটাকে 18 ইঞ্চি রেখে আমি যত এলাকা যাচ্ছি 18 ইঞ্চি পর একটা একটা কলাম কি করতেছে? অ্যাড করতেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ওই অপশনটা, যে আমরা কোনটা ফিক্স রাখবো সেটার উপর নির্ভর করবে আমাদের এই ইনসারশনটা। ঠিক সেম আমরা টেবিলকেও কি করে দিতে পারি, এটা এই যে আমার ডাটা রো কয়টা আমার জানা নাই, কিন্তু আমার রো হাইট করে দিলাম। সাপোজ আমি 2টা লাইন লেখার জন্য আমি একটা ফিক্স করে দিয়েছি হাইটটা, ওকে দিলাম। তখন আমরা যখন ক্লিক করবো, আমি যখন নিচের দিকে যাব, নিচের দিকে গেলে এখন কি বাড়তেছে? রোর নাম্বার বাড়তেছে, তাই না? কেন? ওই যে 2 লাইন লেখার জন্য যতটুকু জায়গা লাগতেছে, তারপরে পরে যখন আমি মাউস নিচে আনতেছি আরেকটা কি অ্যাড করে দিচ্ছে? রো অ্যাড করতেছে, ঠিক আছে? তো এই দুইটা অপশন হচ্ছে ইনসারশন এবং কি আপনার উইন্ডো অপশনে, ঠিক আছে? তাহলে আমরা এখন এডিটে যাই।
মানে এডিট আমরা টেক্সট এখানে কিভাবে লিখবো পরে যাই, বা টেবিল স্টাইল কিভাবে বানাবো সেটা দেখবো আর কি। টেবিল স্টাইল বানানোর জন্য আমি বলছিলাম কি আমরা সরাসরি এখান থেকে আসতে পারি, এই যে অ্যানোটেশন ট্যাবের এখানে লেখা আছে টেবিল স্টাইল, অথবা ফরম্যাট থেকে আপনি আসতে পারতেন টেবিল স্টাইল, সব ধরনের স্টাইল গুলো আছে। আমরা ডাইমেনশন স্টাইল নিয়ে পরে ক্লাস নিব, তারপরে মাল্টি লিডার স্টাইল নিয়ে তো আমরা অলরেডি ক্লাস আলোচনা করছি, তাই না? তাহলে টেবিল স্টাইল অথবা টেবিল স্টাইল শর্টকাট কি টিএস, টিএস লিখে এন্টার করেন, আমরা টেবিল স্টাইল ক্রিয়েট করে রাখি সবাই সাথে সাথে। টেবিল স্টাইল আসার পরে আমরা স্ট্যান্ডার্ডটাকে একটা কি করব, কপি করব, মানে নিউতে ক্লিক করব, ঠিক আছে? আমি নিউতে ক্লিক করলাম। তো নিউতে ক্লিক করে নামটা দিবেন টেবিল স্টাইলের, ওই যে আপনি যেভাবে যে যার জন্য বানাতে যাচ্ছেন, উইন্ডো শিডিউল হলে উইন্ডো শিডিউল, ডোর শিডিউল হলে ডোর শিডিউল ভাবে বানাতে পারেন আলাদা আলাদা করে, অথবা আপনি কি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট বানাতে পারেন, এটাকে সব জায়গায় কি ইউজ করতে পারেন, ঠিক আছে? আমি আপাতত এখানে কলাম শিডিউল হিসেবে দিই, আমি যেহেতু আমি কলাম শিডিউলটাকে ফলো করে রাখি, ওকে? তাহলে কলাম শিডিউলের জন্য আমি এখন যেটা বানাবো, আপনি চাইলে আলাদা আলাদা বানাইতে পারেন আর কি, ঠিক আছে? তাহলে জাস্ট কলাম আমরা স্ট্যান্ডার্ড থেকে নিউতে ক্লিক করছি, নিউতে ক্লিক করার পরে এখানে নিউ স্টাইল টেবিল স্টাইলের নাম দিয়েছি, এরপর কন্টিনিউ করব। অবশ্যই অবশ্যই স্টার্ট উইথ স্ট্যান্ডার্ডই থাকবে, কেন আমরা স্ট্যান্ডার্ডটা কে এখানে মডিফাইতে যাব পরবর্তীতে। কন্টিনিউ, কন্টিনিউ করছেন? কন্টিনিউ করার পর দেখেন আরেকটা আমাদের ডায়লগ বক্স আসছে, নিউ টেবিল স্টাইল। এখানে এটা এখন যা যা আছে সব স্ট্যান্ডার্ড স্টাইলে যা আছে তা আছে, তাই না? এখন আমরা এখানে অনেক কিছু চেঞ্জ করতে পারবো। যে আমি প্রথমে কি যে টেবিল ডিরেকশন কি আছে, ডাউন দিয়ে কি বোঝাচ্ছে, আমি এখানে কয়টা অপশন আছে একটু দেখি, ডাউন এন্ড আপ। আমি যদি আপে করি, চেঞ্জ কোথায় হয়েছে, টাইটেল নিচে চলে আসছে, হেডার এর পরে তারপর উপরের দিকে কি ডাটাটা, এটা একটা ফরম্যাট। আর হচ্ছে কি উপর থেকে আমরা সাধারণত এইভাবেই থাকে, তাই না? আমাদের ডাউন ফরম্যাটেই থাকে, টাইটেল থাকে, হেডার থাকে, তারপর ডাটা থাকে। ইন কেস আপনি উল্টা করতে চাইলে উল্টা করতে পারবেন, এটার একটা অপশন আছে, ঠিক আছে? তাহলে টেবিল ডিরেকশনটা আমরা এখানে ডাউনে রাখতে পারি, আপনারা যদি চান যে টাইটেলটা নিচে চলে যাবে তখন আপ করে দিতে পারেন, ওকে? এরপরে এখানে আমাদের সকল এডিট গুলা করতে হবে। দেখেন আমার এখানে সেল স্টাইলে কি আছে, এখন আমাদের সেলে কি কি আছে, টাইটেল আছে, সেলে কি কি আছে, টাইটেল আছে, হেডার আছে, আর ডাটা আছে। তার মানে আমি আলাদা আলাদা করে সবগুলোর জন্যই এখানে এডিটে যেতে পারবো। আমি প্রথমে টাইটেল থেকে আগাই আর কি, উপর থেকে। তাহলে আমি টাইটেলে যেতে হলে অবশ্যই এখানে ক্লিক করব, টাইটেলে আসলাম, ঠিক আছে? সেল স্টাইলে আমি জাস্ট এডিট করে দেখাচ্ছি যাতে আপনারা একটু ভেরিয়েশন করতে পারেন আর কি, ঠিক আছে? যদি আপনি স্ট্যান্ডার্ডটা ইউজ করতে চান, স্ট্যান্ডার্ডটাও ইউজ করতে পারবো। যেমন টাইটেল, আমি প্রথমে টাইটেলে যে এটা আছে সেটাকে নিয়ে এখন কথাবার্তা করবো। এখানে এটার স্টাইলটা কি হবে, দেখেন এখানে টাইটেলে থাকা অবস্থায় কয়টা অপশন আছে, সবগুলোর জন্য 3টা অপশনই থাকবে আলাদা আলাদা। হেডারের জন্য জেনারেল টেক্সট বর্ডার, আর ডাটার জন্য কি জেনারেল টেক্সট বর্ডার। তার মানে আপনার এই যে এখানের ভিতরে টেক্সট আছে, তারপর এই যে বর্ডার আছে, এটা কেমন হবে, আর জেনারেল কিছু কি চেঞ্জের ব্যাপার আছে আর কি, ওকে? যে কোনো একটা বুঝলে সব বুঝতে পারবেন। আমি প্রথমে টাইটেল থেকে আসি। টাইটেলে প্রথমে কি দিছে, জেনারেলে কি আছে, ফিল কালার বলতে কি বোঝেন, ফিল কালার এটা কিন্তু সেল বলতে বোঝাচ্ছে কি, এই যে এগুলাকে একটা একটা সেল, এই পুরাটা একটা সেল, এই ডাটার জন্য এটা একটা সেল, ঠিক আছে? তাহলে এই সেলের ইনফরমেশনে আমি চেঞ্জ করতেছি, ঠিক আছে? তাহলে ফিল কালার বলতে একটা সেল যে আছে এটার মধ্যে ব্যাকগ্রাউন্ডে কোনো ফিল করে দিতেছেন কিনা, কোনো কালার দিয়ে ফিল করতে চাচ্ছেন কিনা। আমার এখানে কোনো কালার আসছে, হ্যাঁ এখানে কোনো কালার আসে নাই। যদি চান যে আপনি এটাকে একটা সলিড ফি করে দিবেন, তখন আপনি সেটা করতে পারবেন। যে নানের জায়গায় সাপোজ আমি এখানে করলাম একটু লাইট একটা কালার, জাস্ট চেঞ্জ হলে কি হবে সেটা দেখানোর জন্য করতে চাই, আর একটু লাইট কালার দিই। এসে দেখেন যে এখানে চেঞ্জে কিন্তু এটা শো করতেছে, তার মানে আবার টেক্সট নিয়ে আসছে, টেক্সট আসবে এখানে, শুধুমাত্র এই সেলটাকে কি করে দিচ্ছে, একটা কালার দিয়ে কি করে দিচ্ছে, ফিল করে দিচ্ছে, যেটা আমরা সাধারণত করি না আর কি। কারণ এখানে এটা করলে কি আমার লেখাগুলা দেখা যাবে না, ভিজিবল হয় না ভালো করে।
ইন কেস যদি আপনি চান যে টাইটেলটাকে এরকম একটা ফিল কালার করে দিতে চান, সেটা করতে পারবেন। আমি আপাতত আমরা এখানে না নিয়ে রাখলাম, তাহলে কোনো ফিল কালার আসলো না। অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট বলতে কি বুঝেন? ট্যাক্সের অ্যালাইনমেন্ট হচ্ছে ওই যে সেলটা আছে, সেলে কোথায় আমার ট্যাক্সটা বসবে, তাই না? যেমন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের আমরা টাইটেলের তো কোথায় রাখি? মাঝখানে থাকি, তাই না? সেজন্য এখানে মিডল সেন্টার করাই আছে, তাই না? তো সেটা চেঞ্জ করতে হয় না। ইনকেস যদি আমি করে দিই, চেঞ্জ করে দিই, আমি করে দিলাম রাইট, কোথায়? মিডল লেফট। তাহলে মিডল লেফট করার সাথে সাথে আমার কোথায় চলে আসছে? ট্যাক্স টাইটেলটা লেফটে চলে আসবে, ঠিক আছে? তো এটা আমরা সাধারণত সেন্টারে থাকে, আমরা সেন্টারে রাখলাম। ওকে, ফরম্যাটটা কি? ফরম্যাট কি লিখছে? জেনারেল। এখানে আমি একটু ক্লিক করি, ক্লিক করার পরে এখানে কিছু অপশন আসছে। আমি এই ফরম্যাটটাতে আপাতত যাচ্ছি না, কেন? এখানে এখানে অনেক কিছু বোঝার আছে। আমি যখন ট্যাক্স গুলো লিখবো তখন ফরম্যাটটাতে আসবো। তো এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করলাম না, আমরা জেনারেলি রাখলাম, ঠিক আছে? যদি আপনি চান যে আমার টাইটেলটা অলওয়েজ আমরা ট্যাক্সে লিখবো, ট্যাক্স, তাহলে আপনি কি করে দিতে পারেন? এখানে ট্যাক্স করে দিতে পারেন। ট্যাক্স যখন আমি ট্যাক্স করতেছি, মানে আমরা তো ওখানে কলাম শিডিউল, কলাম শিডিউলটা কি ট্যাক্স না? ট্যাক্স। যখন আমরা ট্যাক্স বলতে আমি কনফার্ম হলাম যে আমার টাইটেলটা ট্যাক্স হবে, তাহলে আমরা এখানে কি করে দিতে পারি? আমরা কেস নির্ধারণ করে দিতে পারি। আপার কেস মানে কি? আপার কেস মানে ক্যাপিটাল লেটার, তাই না? আমার যে টাইটেল যেটা লিখবো কলাম শিডিউল পুরাটাই ক্যাপিটাল লেটার আসবে। লোয়ার কেস মানে কি? ছোট হাতের স্মল লেটারে। ফার্স্ট ক্যাপিটাল মানে কি? হ্যাঁ, প্রথম, যে প্রথম ওয়ার্ডের প্রথম ওয়ার্ডটা, মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম প্রথম কি বলে এটাকে? ওয়ার্ডের প্রথম লেটার, প্রথম লেটার কি হবে? ক্যাপিটাল হবে, আপার কেস হবে। আর টাইটেল কেজে কি হবে? হ্যাঁ, আমরা টাইটেল কেজ রাখি, ঠিক আছে? আমি এখানে টাইটেল কেজটা রাখলাম। আমরা যখন লিখবো তখন কি আসবে দেখতে পাবো। তাহলে এখানে আপনি জেনারেল থাকলে তেমন সমস্যা হইতো না, কিন্তু জেনারেল থাকলে আপনি এই জিনিসগুলা সিলেক্ট করার কি পাচ্ছেন না? অপশন পাচ্ছেন না, ঠিক আছে? মানে আপনাকে তখন যখন ট্যাক্স লিখবেন তখন আবার চেঞ্জে যেতে হবে। বুঝতে পারছি? ইয়েস অর নো? ঠিক। হ্যাঁ, আমি বলছি যখন আমরা জেনারেল ফরম্যাটটাতে থাকতেছি, তাহলে এখানে কোনো অপশন আছে? নাই। তো আমি এটা বলছি আপনি জেনারেল থাকলেও সমস্যা নাই। তখন এই যে আমরা আপার কেস হবে, লোয়ার কেস হবে, টাইটেল কেস হবে, এগুলো আবার যখন ট্যাক্স লিখবো আমরা মাল্টিলাইন ট্যাক্স আসবে আর কি ওখানে, তখন আবার কি করতে হবে? আমাকে চেঞ্জ করতে হবে। সেজন্য আপনি যদি চান যে আমার এই লেখাটা কি আসুক, সবসময় ট্যাক্সের এই যে টাইটেল কেসে আসুক, ঠিক আছে? তাহলে আপনি এখানে ট্যাক্সে দিয়ে ফরম্যাটটা টাইটেল কেস করে দিবেন, ঠিক আছে? আমি টাইটেল কেস করে রাখলাম। আর কোন ধরনের আসবে আমরা পরে বুঝতে পারবো। তাহলে এখানে আমরা বলছি যে ট্যাক্সটা ট্যাক্সে রাখলাম আমরা, তার মানে ট্যাক্স লেভেলের ব্যাপার আমি এখন এইখানে দেন টাইপ, যেটা আমরা এখন কিসে আছে? টাইটেলে আছি, তাই না? টাইটেলে আছি। তাহলে টাইটেলে থাকলে এখানে দেখেন টাইপে দেখবেন সাধারণত আমরা বলছিলাম কি তিনটা অপশন থাকে, একটা হচ্ছে টাইটেল, হেডার আর ডাটা। কিন্তু এখানে দেখবেন টাইটেল এবং হেডার কে এখানে লেভেল হিসেবে ডিফাইন করে, মানে এটা একটা কি লেভেল, এটা কোনো ডাটা না, কোনো ইনফরমেশন না। তো আর সেজন্য এটা সবসময় লেভেলই থাকবে, টাইটেল এবং কোথায়? হেডারের ক্ষেত্রে। আপনি যদি এটা ডাটা করে দেন, আমি যদি এটা ডাটা করে দিই, কি হবে? এটাকে সে ডাটাতে কনভার্ট করে নিবে। ওই যে ডাটা আমরা বলছিলাম সবগুলা ডাটা হবে, তাই না? তখন এটা টাইটেলটা টাইটেলে থাকবে না, সবগুলা কি ডাটা হিসেবে কাউন্ট করবে। তো আমরা তো এখানে টাইটেল দিতেই চাচ্ছি, তাহলে আমরা এখানে কি রাখবো? লেভেল রাখবো, লেভেল, ঠিক আছে? আমরা কি বলছি? টাইটেল এবং হেডারের ক্ষেত্রে এটা কি থাকবে? টাইপটা লেভেল থাকবে, লেভেল। ওকে, এটা চেঞ্জ করার দরকার পড়বে না, দেখবেন ওভাবেই থাকে স্ট্যান্ডার্ডে। এখন এখানে একটু জিনিস আছে, ইনফরমেশন দেওয়ার আছে। দেখেন মার্জিন, মার্জিন কত দেওয়া আছে এখানে? হ্যাঁ, মার্জিন আমার এখানে 0 0 দেওয়া আছে, তাই না? তার মানে 0 0 কি বোঝাচ্ছে? আমার এটা হচ্ছে হরিজন্টাল মার্জিন, ভার্টিক্যাল মার্জিন, মানে আমাদের এখানে কতটুকু জায়গা থাকবে সেটা নির্ভর করবে কি এটার উপর। বাড়তি কতটুকু থাকবে, যেটা টেক্সট আমার কোথার সাথে একদম ইয়ের সাথে লেগে গেছে না, হ্যাঁ, যে সেলের সাথে। আমি যদি এখানে ভার্টিক্যাল একটু বাড়াই দিই, সাপোজ আমি চাচ্ছি টেক্সটের পরে সামান্য বাড়তি জায়গা থাকবে, 0.2 ইঞ্চি জায়গা থাকুক। ওকে,
আমি সামান্য বাড়াইলাম, যেমন আমরা 0.5 দিই, তাহলে এটা 0.5 দিলে কিন্তু অনেক বড় হয়ে যায়, হাফ ইঞ্চি মানে অনেক বড়, তাই না? তারপর আমি 0.5 দিলাম, সাপোজ 0.5 দিলাম, হাফ ইঞ্চি আমি দুই দিকে গ্যাপ রাখতেছি আর কি। হরিজন্টালি আপাতত আমি 0 রাখতেছি, এটা তেমন ইফেক্ট করবে না, এটা আমরা যখন ডাটাতে আসবে তখন আমরা এটা চেঞ্জ করব, ঠিক আছে? হ্যাঁ, এটা কি মার্চ মানে কি? মার্চ, মার্চ মানে একত্র করে ফেলা, সবগুলাকে কি করে ফেলা? একসাথে করে ফেলা। যেমন এই যে এখানে কয়টা কলাম আছে? কয়টা কলাম? 3টা কলাম। 3টা কলামকে টাইটেলে কি করে ফেলছে? একটাতে কনভার্ট করছে, এটাকে বলে মার্জ করা। মানে কি একাধিক একাধিক সেলকে একটা সেলে কি করে ফেলা? কনভার্ট করা, ঠিক আছে? আশা করতেছে না, এটা সমস্যা নেই। তো এখানে এটা যদি ঠিক চিহ্ন দেওয়া না থাকে তাহলে কি হবে? এটা কয়টা হয়ে গেছে? টাইটেল, মানে প্রত্যেকটা কলামের জন্য একটা একটা টাইটেল লেখা আসতেছে। তো আমরা তো সেভাবে থাকি না, আমরা প্রত্যেকটা আলাদা, প্রত্যেকটা টেবিলের একটা ইয়া থাকে, আচ্ছা একটা টাইটেল থাকে। যেটা বলতেছেন আপনারা সেটাই বলেন। তাহলে কি টাইটেল কয়টা থাকবে? একটা। সেজন্য এখানে কি থাকবে? কারো যদি এখানে মার্কসটা উঠে যায় দেখবেন আপনার ওখানে কি, তো এটা ডিফল্ট অবস্থায় মার্কস করাই থাকে, টাইটেলটা কি থাকে? মার্কস করাই থাকে। ওকে, বুঝে যাচ্ছে? জেনারেল জেনারেল ব্যাপারটা বুঝছেন তো নাকি? যেমন কোনো কিছু আমি চেঞ্জ করে না নিয়ে রাখছি, এটা মিডল সেন্টার ছিল, মিডল সেন্টারে রাখছি, শুধুমাত্র আমি ফরম্যাটে এসে একটু টেক্সট করে দিছি, টাইটেল পেজে চলে গেছিলাম। আর এটা লেভেলে ছিল, আর এখানে আমি একটু কি দিয়ে দিছি? সামান্য মার্জিন দিয়ে দিছি, যাতে টেক্সটের সাথে আমার ওটা একটু মার্জিন থাকে। আর এটা তো মার্জ করাই ছিল। ক্লিয়ার? জেনারেল আমরা বুঝলাম। ওকে, তাহলে টেক্সট, এরপর হচ্ছে টেক্সট। দেন টেক্সট একটা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। কেন? টেক্সটে আমরা যে রো হাইটটা ডিফাইন করতেছে কিসের উপর? টেক্সট হাইটের উপর, তাই না? টেক্সট হাইট কত আছে এখানে? 3 ইঞ্চি, এটা ফিক্স হয়ে আছে, তাই না? 3 ইঞ্চি, এটা কি চেঞ্জ করতে পারতেছি আমি? চেঞ্জ কেন করতে পারতেছি না বলেন তো? হ্যাঁ, স্ট্যান্ডার্ড থাকলে কি হবে? হ্যাঁ, স্ট্যান্ডার্ডে 3 ইঞ্চি এটা ফিক্স করা আছে, তাই না? তাহলে আমি 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 চাচ্ছি, যেমন এখানে অনেকগুলো টেক্সট স্টাইল আমরা ক্রিয়েট করছি, আমার এখানে অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা যদি চাই যে আমি টেবিলের জন্য একটা টেক্সট স্টাইল ক্রিয়েট করব, টেক্সট স্টাইল নিয়ে আমি ক্লাস নিয়েছিলাম তো নাকি? হ্যাঁ, টেক্সট স্টাইল ক্রিয়েট করবেন, তখন কি করতে পারেন? এই যে এই জায়গায় 3 ডটে ক্লিক করতে পারেন। মানে আমি আর টেবিল স্টাইলে, এখন টেবিল স্টাইল আছে, আমি আবার টেক্সট স্টাইলে যাব না, এখান থেকে আমি সরাসরি কোথায় যেতে পারি? টেক্সট স্টাইলে যেতে পারি। যেখানে টেক্সট থাকবে, মনে রাখবেন, যেখানে টেক্সট থাকবে সেখানে এই পাশে যদি 3 ডট থাকে এটাতে ক্লিক করলে টেক্সট স্টাইল নিয়ে যাবে, যেটা আমরা মাল্টি লিডার স্টাইলে বলছিলাম, তাই না? মাল্টি লিডার স্টাইল আমরা এইভাবে টেক্সট স্টাইল ক্রিয়েট করছিলাম। তাহলে এখানে আমরা ক্লিক করতে পারি। তাহলে ক্লিক স্ট্যান্ডার্ডটা কি আছে? 3 ফিটটা ফিক্স করে আছে, কয় ফিট? তাহলে আমরা এখানে 3 ফিট দেয়া আছে, আমার 3 ইঞ্চি 3 ফিট, যেটা ফিক্স করা আছে আর কি। তো চাইলে আমরা এখানে নিউ ক্রিয়েট করে নিতে পারি। যে আমি নিউ দিলাম, এটা হচ্ছে কলাম স্কেডিউল, ঠিক আছে? কলাম স্কেডিউল দিলাম, এটা হচ্ছে, এটা আমি কি ক্রিয়েট করতেছি? এটা কি ক্রিয়েট করতেছি? কলাম স্কেডিউল নাম দিয়ে ট্যাক্স স্টাইল, হ্যাঁ, ট্যাক্স স্টাইল ক্রিয়েট করতেছি। টেবিল স্টাইলের মধ্যে আছে, কিন্তু আমি আবার কোথায় এটার জন্য একটা ট্যাক্স স্টাইল ক্রিয়েটে চলে যাচ্ছি। ওকে করলাম। এখন এখানে আমি সাপোজ, এখানে তো আমরা বলছি আগে আমার টাইমস নিউ রোমান প্রেফার করতেছি, আমি টাইমস নিউ রোমানই দিলাম, রেগুলারই থাকো। আমরা চাইলে টাইটেলটাকে বোল্ড করে দিতে পারি, তাই না? আমরা এখানে আমরা টেবিলটাকে বোল্ড করতে পারি, আমরা বোল্ড না রেখে রেগুলারে রাখি, বোল্ড মিলে একটু মোটা দেখা যায়, ভালো আসবে না। এখানে আমি বলছিলাম যে এখানে যদি আমি কোনো কিছু না দিয়ে 0 রাখি তাহলে কি সুবিধা হবে? আমরা ওখানে চেঞ্জ করতে পারবো, বারবার আমি বিভিন্ন সাইজে চেঞ্জ করতে পারি। তো আমরা সেটা এখানে সাপোজ করলাম 0। ওকে, আমি জাস্ট অ্যাপ্লাই দিয়ে দেখাচ্ছি আর কি। 0 করলে কি সুবিধা সেটা আমি অনেকবার বলছি, আবারও বলতেছি আর কি। তাহলে এটাকে আমি এখন সেট কারেন্ট করতেছি, কলাম শিডিউল, এটাকে সেট কারেন্ট করলাম। ওকে, ক্লোজ করলাম। দেন আমার এখানে কলাম শিডিউলটা আসছে, আমি একটু চেঞ্জ করতেছি, অন্য একটাতে গেলাম প্রথমে, যে আমার এটাতে 7 ইঞ্চি ফিক্স করা আছে। আমি যদি এখন কলাম শিডিউলেরটাতে আসি, আমার এখানে 3 ফিট হয়ে গেছে না? এটা এখন কি ফিক্স না? আমি এখন আমারটা কি করতে পারতেছি? বড় ছোট করতে পারবো। আমি হয়তো টাইটেল একটু বড় দিতে চাচ্ছি, হেডার একটু বাইর থেকে একটু ছোট, ডাটাতে আরেকটু ছোট লিখতে চাচ্ছি, আমরা সেটা
করতে পারবো আর কি। ঠিক আছে, সাপোজ এখানে আমি এটা টেক্সট হাইট 10 ইঞ্চ দিলাম। ওকে, টেক্সট কালারের ব্যাপার আমরা বলবো আমরা অবশ্যই লেয়ার মেইনটেইন করলে লেয়ার অনুযায়ী আসবে। ঠিক আছে, আপনি যদি লেয়ার মেইনটেইন না করে কালার ভেরিয়েশন করতে চান, যে টাইটেলে টেক্সটে একটা কালার আসবে, হেডারে একটা কালার আসবে, ডাটাতে একটা কালার আসবে, তাহলে এখানে এই কালারটা দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, যেমন আমি সাপোজ এখানে এটাতে দিলাম রেড। ঠিক আছে, দেন আমার এখানে কিন্তু চেঞ্জটা অ্যাপ্লিকেবল হচ্ছে, যে টাইটেলের টেক্সটটা কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে, তাই না? যেটা আমি 10 ইঞ্চি দিছি, এগুলা কিন্তু 3 ফিটে ছিল আগে, তাহলে এবং এটা রেড করছে, এটা রেড হয়ে গেছে। ওকে, টেক্সট অ্যাঙ্গেল অবশ্যই কি যেভাবে আছে সেভাবে, আমাদের এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করা মানে এদিক থেকে ওইদিকে যাচ্ছে আর কি। ওকে, আমরা এভাবে রাখলাম। এরপরে বর্ডার, বুঝছেন তো নাকি এগুলা টেক্সটের ব্যাপারগুলো বুঝছেন? কারো কোনো আছে? আমি টেক্সট অ্যাঙ্গেলটা পরে দেখাই আর কি, এটা যেভাবে আছে সেভাবে থাকো, দেওয়ার পর আমরা এখানে চেঞ্জ করলে কি চেঞ্জ আসবে সেটা বুঝতে পারবো। তাহলে এই জিনিসটা অনেক সময় আমরা টেক্সট স্টাইলটা কি ক্রিয়েট করতে পারেন, তারপর এখানে এসে যেভাবে সাইজ দিবেন টেক্সটের সেই অনুযায়ী এখন আবার টেক্সটটা কি হবে, টেবিলটা ক্রিয়েট হবে। আমি এখানে ডাটা টেক্সটে যদি 10 ইঞ্চি, তাহলে 10 ইঞ্চি পার্সপেক্টিভে সে টেবিলটা ক্রিয়েট করতে চাইবে টাইটেলের জন্য। বর্ডারটা কি? বর্ডার হচ্ছে এই যে আমার এই টাইটেলের এখানে যে ইয়েটা আছে এটাকে বর্ডার বলতেছে। ওকে, তাহলে বর্ডারের লাইন ওয়েট চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। আপনি যদি লেয়ার টেবিলের জন্য একটা লেয়ার রাখেন, তাহলে বাই লেয়ার রাখবেন। আমরা বলছিলাম কি বাই লেয়ার রাখলে সুবিধা হয় কি, আমাকে সবগুলোতে কি করতে হয় না, চেঞ্জ করে লেয়ারে ডিফাইন করে দিলে সেই অনুযায়ী সবগুলোতে বাই লেয়ার করে দিলে হয়। ওকে, আমি বাই লেয়ার রাখলাম। যদি আমার এখানে লেয়ারটা হচ্ছে কিসের, গ্রেড বিমে, তাই না? আমরা টেবিলের জন্য একটা লেয়ার ক্রিয়েট করে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে বারবার আমি টেবিল ক্রিয়েশন চাচ্ছি না কেন, আমরা কি এগুলা নিয়ে আগেই বলছি, সকল অবজেক্টের জন্য আপনি আলাদা আলাদা লেয়ার মেইনটেইন করে করে কাজ করবেন এবং লেয়ারটা আপনার পছন্দ মতো করে কি দিবেন। তাহলে এগুলো বাই লেয়ার রাখলে বেটার হয়, যখন লেয়ারে কাজ করবেন তখন বাই লেয়ার রাখবেন। কালারটা বললাম কালার, এটা কিসের কালার? হ্যাঁ, টেক্সট চলে আসছে বর্ডারের কালার। এই যে এখানে বর্ডারের কালারটা কি আসছে, আমার বর্ডারের কালার কি ম্যাজেন্ডা কালার, যেটা হচ্ছে আমার লেয়ারের কালার, তাই না? আপনি যদি চান যে না এখানে কালারটা আপনি আলাদা করে দিবেন, তাহলে আমরা এটা করতে পারি। সাপোজ এখানে আমি করে দিলাম ব্লু কালার। ওকে, ব্লু কালার করলাম, জাস্ট কালারটা আমি চেঞ্জ করে দেখাচ্ছি। এরপরে এটাকে ডাবল লাইন বলতে কি বুঝেন? ডাবল মানে কি দুইটা লাইন, এখন আছে সিঙ্গেল লাইন, তাই না? একটা লাইন আসছে, তাই না? তো আপনি যদি এটাতে ক্লিক করেন দেখবেন আপনার ওখানে এটাতে ডাবল লাইন হয়ে যাবে আর কি। ঠিক আছে, জাস্ট ডিফারেন্স হচ্ছে এটা, আমরা বসানোর পরে বুঝতে পারবো। ডাবল লাইন দিলাম। ওকে, ডাবল লাইন যখন আপনি অ্যাক্টিভ করবেন, তাহলে একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে স্পেসিং কত হবে সেটা আপনাকে দিতে হবে, তাই না? সামান্য স্পেসিং না হলে একটার সাথে একটা কি হয়ে যাবে, লেগে যাবে। সাপোজ এখানে আমি দিলাম, আমি এগুলা দিতে হবে ম্যান্ডেটরি না, আমরা কিন্তু সিঙ্গেল লাইন দিয়ে করছি, তাই না? টেবিল আঁকি কি সিঙ্গেল লাইন, আমি যে অপশনগুলো আছে সেগুলোকে আপনাদেরকে বুঝে দিচ্ছি যাতে সবগুলা ডিটেইলসে। তাহলে ডাবল লাইন হলে কি হবে, এখানে দুইটা লাইন আসবে এরকম করে। তাহলে একটা লাইন থেকে একটা লাইনের ডিসটেন্স কত রাখতে চাচ্ছেন, সাপোজ আমি এখানে 0.2 দিলাম, জাস্ট একটা ভ্যালু দিলাম আর কি। ওকে, দিলাম। এরপরে এটা হবে আমার এটার চারপাশে এভাবে এই টেক্সটের চারপাশে, তাহলে কোনটা আমি এটা সিলেক্ট করলে হবে, যেহেতু এখানে কোনো ডাটা নেই। টেবিলের সেল কয়টা, টাইটেলের সেল একটাই সেল, তাই না? তাহলে আপনি এখানে এটা ক্লিক করলে দেখবেন, দেন এই যে আমি এটা ক্লিক করেন এটা ক্লিক করেন কোনো ডিফারেন্স নাই, মানে এটা ক্লিক করলেও যায়, এখানে এটা ক্লিক করলেও তা, কেন ওখানে সেলই হচ্ছে একটা। তা আমি এখানে যা চেঞ্জ করছি সেটা অ্যাপ্লিকেবল হবে এখানে ক্লিক করার পরে। তাই এটা মিন করে কি, যেটা যে সেলে আসি সেই সেলের চারপাশ দিয়ে হবে। ঠিক আছে, দেখেন আমার এটা কি হয়ে গেছে, এখন ওই যে চারপাশেরটা ব্লু কালার হয়ে গেছে টাইটেলের। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের তিনটা অপশন। তাহলে এই তিনটা অপশনই প্রত্যেকটা অপশনের মধ্যে মানে তিনটা জায়গায় চেঞ্জ করতে হবে। কোথায়, হেডারে যখন আসবো ঠিক সেম অপশন গুলো আসবে। হেডারে জেনারেলের ফিল কালারটা আমরা বলছি না নি রাখলাম। এখন অ্যালাইনমেন্ট তাও মিডল সেন্টারে থাকে। ফরম্যাট আপনি জেনারেল রাখতে পারেন, জেনারেল না রেখে যদি আপনি কি রাখতে চান, ট্যাক্স করতে চান ট্যাক্স করতে পারেন। যেমন আমাদের উইন্ডো শিডিউলে কি আছে, সব ট্যাক্সই লেখা আছে, তাই না? সব টেক্সট। ঠিক আছে, তাহলে আমরা টেক্সট লিখতে পারি। যেমন এটা
এটা টাইটেলটা মিডল সেন্টার করা আছে না, কোথায় আছে? লেফট, লেফট জাস্টিফাই করা আছে, তাই না? লেফট জাস্টিফাই দিছে টেক্সটটা, এগুলাতে টেক্সটটা লেফট জাস্টিফাই। আমরা যদি এগুলা মিডল থাকতো একটু দেখতে সুন্দর দেখা যেত, তাই না? আমরা চাইলে মিডল করতে পারি। তো এটাও মিডলে থাকলে কি আমরা যেটা করছি এটাতে হচ্ছে এই ফরম্যাটটা করতে চাইলে লেফট জাস্টিফাই, তাই না? লেফটে করতে হতো। আর এটা হচ্ছে আমার সবগুলা ট্যাক্স, সেক্ষেত্রে আমি বলতে পারি কি এখানে আপনি চাইলে যদি জানেন যে আপনার এখানে ট্যাক্সই হবে, তাহলে আপনি কি করে দিতে পারেন, ট্যাক্স করে আপনি টাইটেল পেজ বা আমি ফার্স্ট ক্যাপিটাল দিলাম। দুইটার মধ্যে চেঞ্জটা দেখি আর কি, টাইটেল পেজ এবং ফার্স্ট ক্যাপিটালের মধ্যে আমি পার্থক্য কি হয় এটা একটু দেখি। আর আর যা চেঞ্জ সব তো আমরা অলরেডি একবার আলোচনা করে আসছি। এটাও লেভেল থাকবে, এখানে যদি আপনি একটু মার্জিন দিতে চান ভার্টিক্যাল হরিজন্টাল, যেহেতু ভার্টিক্যালি আমার ভার্টিক্যালি এবং হরিজন্টালি যদি আমি মার্জিন দিতে চাই আমি কিছু মার্জিন রেখে দিতে পারি। সাপোজ এখানে আমি 0.2 এটাতে 0.2 রাখলাম, জাস্ট ইয়া। এটা থেকে ক্লিক করব, এটা কি মার্জ করব? হ্যাঁ, মার্জ করব না, কেন? কারণ আমার প্রত্যেকটা হেডার আলাদা আলাদা, প্রত্যেকটা কলামের জন্য আলাদা আলাদা হেডার, তাহলে এগুলো তো সব একটা হয়ে যাবে না, তাহলে এটা মার্জ থাকবে না, ঠিক আছে? এই ক্ষেত্রে মার্জ থাকবে না, ঠিক আছে? তার মানে এখানে ক্লিক করব না আর কি। ওকে, আর তো সব ট্যাক্সের ক্ষেত্রে সেম কথা। এখানে এসে আমি কি করে দিতে পারি, আমরা টেবিলের জন্য বানাইছিলাম কলাম, এটা কি নামে বানাইছিলাম? কলাম শিডিউল, কলাম শিডিউল। ওখানে আমি 10 ইঞ্চি দিয়েছিলাম, সাপোজ এটা আমি একটু কম দিতে যাচ্ছি, ট্যাক্স হাইট 8 ইঞ্চি দিলাম। ট্যাক্স কালার ওখানে আমি রেড দিছি, এটাতে আমি অন্য কালার দিতে যাচ্ছি, সাপোজ এখান থেকে আমি এই কালারটা দিলাম। জাস্ট ভেরিয়েশন করে দেখবো যে আমরা সেই ভেরিয়েশন অ্যাপ্লাই হয় কিনা। দেখেন এখানে অ্যাপ্লাই হচ্ছে, তাই না? ট্যাক্সের সাইজও চেঞ্জ হচ্ছে, কালারও চেঞ্জ হচ্ছে, এবং ট্যাক্স অ্যাঙ্গেলটা আমরা ঠিক রাখবো। বর্ডারও সেম কথা, আপনি যদি লাইন ওয়েট লাইন টাইপ এগুলো কি অনুযায়ী রাখেন, লেয়ার ক্রিয়েট করে রাখেন, লেয়ার অনুযায়ী দিবেন, বাই লেয়ারে দিবেন। আর কালারটা এখানে আমি কালারটা একটু চেঞ্জ করতে চাচ্ছি, ওটাতে ব্লু দিছিলাম, এটাতে অন্য একটা কালার দিই। সাপোজ এখানে আমি জাস্ট ভেরিয়েশনটা দেখার জন্য আমি কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি। কালার চেঞ্জ করতে হবে, ম্যান্ডেটরি না, ঠিক আছে? কারণ আমরা বেশি 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 কালারফুল দেখলে কি দেখতে ভালো দেখা যায় না, ঠিক আছে? তারপর আমি কালারগুলো একটু চেঞ্জ করলাম। এখানে আমি এটাকে ডাবল লাইন না রেখে এটাকে সিঙ্গেল লাইন রাখতে যাচ্ছি, ঠিক আছে? সিঙ্গেল লাইন থাকলো। আর এখানে যেহেতু আমার কি আছে সেল অনেকগুলা, তাহলে কোনটাতে এখানে ক্লিক করলে হবে? এখানে আমার সেল যদি অনেকগুলো থাকে তাহলে এটাতে ক্লিক করবেন, তাহলে কালারটা সবগুলাতে। আর যদি এটাতে ক্লিক করি তাহলে সে কি হবে, এখান থেকে এভাবে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা সেটা করতে চাই, আমরা এটাতে দিলাম, দেখেন আমার সবগুলাতে ওই অপশনটা ওই কালারটা হয়ে গেছে। ওকে, ঠিক সেম ভাবে আমরা কোথায় আসবো, আবার ডাটাতে আসবো, মানে সেম সেম জিনিস, এখানে আর কোনো ডিফারেন্স নাই। কালার এখানে টপ সেন্টার থাকবে না, আমরা মিডল সেন্টার করব, মিডল সেন্টারে রাখতে চাচ্ছি। আমার ফরম্যাটটা এখানে আমি জেনারেল রাখলাম, ঠিক আছে? এখানে আমরা ট্যাক্স রাখতেছি না, জেনারেল। কেন? কারণ এখানে আমাকে কি কি লিখতে হতে পারে, এখানে আমাকে নাম্বারও লিখতে হতে পারে, তাই না? এরকম অনেক কিছু লিখতে হতে পারে, সেজন্য আমরা জেনারেল ফরম্যাট রাখবো। এখানে ডাটাতে আমরা কি রাখতেছি, ডাটা ডাটা ফরম্যাট, জেনারেল ফরম্যাটটা আমরা জেনারেল রাখতেছি, ঠিক আছে? তার মানে এখানে আমরা ট্যাক্স করতেছি না, কেন? এখানে সরাসরি ট্যাক্স না লিখে আমাকে নাম্বার লিখতে হতে পারে, অনেক কিছু লিখতে হতে পারে। আর টাইপটা তো ডাটায় থাকবে। মার্জিন আমি বলছিলাম ওখানে যেরকম মার্জিন দিছি, এখানে আমি সেই মার্জিন দিতে যাচ্ছি 0.2 করে। এখানে কি মার্জ করব? মার্জ করব না, কেন? প্রত্যেকটা হেডারের জন্য আলাদা আলাদা ডাটা টেবিল আসবে। ঠিক সেম ট্যাক্সে আসবো, ট্যাক্সে আপনি যদি চান আপনার টেবিল স্টাইলে ট্যাক্স কলাম শিডিউলটা দিতে চাচ্ছি, কলাম শিডিউল দিলাম। এখানে সাপোজ ওখানে আমি 10 8 এটা একটু কম দিয়ে যাচ্ছি 6, জাস্ট র্যান্ডম একটু চেঞ্জ করে দিচ্ছি আর কি। ট্যাক্স কালার ওখানে আমি যেটা দিচ্ছি সেটা না দিয়ে এখানে অন্য একটা কালার দিব। সাপোজ আমি দিতে পারি হোয়াটএভার, এখান থেকে একটা কালার দিয়ে জাস্ট একটা কালার দিলাম। ওকে, এটা ঠিকঠাক রাখলাম। বর্ডারের ক্ষেত্রে ঠিক সেম, আমরা যদি বাই লেয়ার বলি বাই লেয়ারে রাখবেন, এটাও বাই লেয়ারে রাখবেন যদি লেয়ার মেইনটেইন করে কাজ করেন। কালারটা কালার কিসের কালার? বর্ডারের কালার। বর্ডারের কালার আমি সাপোজ এখানে ব্লু দিছি, এটাতে ইয়া দিছি, এখানে অন্য একটা কালার দিব। এমন কোন কালার চুজ করা যাবে না যে কালার কি হবে না, প্রিন্টে ভালো আসবে না, এরকম কোন কালার আবার চুজ করা যাবে না। জাস্ট এর নাম আমরা চেঞ্জ করলাম। এখানে ডাবল লাইন দিব না, সিঙ্গেল লাইনই রাখতেছি, জাস্ট এখানে ক্লিক করতে হবে।
ক্লিক করলে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে প্রত্যেকটাতে। ওকে, এরপর আমরা সব তিনটা অপশনই আমার শেষ, তাই না? তিনটা অপশন শেষ। এগুলো আমার লাগতেছে না কেন? সেল স্টাইল, তারপরে এই জিনিসগুলো আমরা মার্জ সেল স্টাইল, এগুলো আমরা পরবর্তীতে এডিটে করব। এরপরে ওকে দিতে হবে। ওকে দেওয়ার পরে এখন কি করতে হবে? আমি যেটা বানাইছি সেটাকে সেট কারেন্ট করব। ঠিক আছে, বানানোর পরে আমি সেট কারেন্ট করে দিতে পারি। সেট কারেন্ট নাও করলেও সমস্যা ছিল না। সাপোজ আমি এখানে সেট কারেন্ট করলাম না, তাহলে কি হবে? সেট কারেন্ট করে আমি এখন টেবিল ক্রিয়েশনে যাচ্ছি। ঠিক আছে, টেবিল ক্রিয়েশনের শর্টকাট টিবি এন্টার। দেন এখানে আমার সেট কারেন্ট না যদি করা না থাকতো, সাপোজ এখানে স্ট্যান্ডার্ড টাচ ছিল, তাহলে আমি কি করতে পারতাম? এখান থেকে চেঞ্জ করে এটাকে সিলেক্ট করতে পারতাম, তাই না? এখানে স্ট্যান্ডার্ড ছিল, আমি কলাম শিডিউল চেঞ্জ করতে পারতেছি। ওকে, তাহলে এখন দেখেন আমার কলাম শিডিউল রাখলাম, এগুলো তো আমরা অলরেডি আগে বলেই চলছি। এখন আমি স্পেসিফাই ইনসারশনে না গিয়ে স্পেসিফাই উইন্ডোটাতে যাচ্ছি। কলাম দিলাম, কলাম 7টা থাকবে, রো থাকবে 3টা। ওকে, আমরা 3টা রো রাখলাম। এরপর এগুলো তো সেম থাকবে আগের মতোই। ওকে করব। এখন আমি এখানে ক্লিক করে দেন এই যে ইনসারশনের সুবিধাটা হচ্ছে কি, আমরা কলাম এবং রোটা ফিক্স করে দিছি, এবং এটার উইডথ এবং হাইট কত হবে এটা আমরা আমাদের পছন্দ মতো কি এখন ডিফাইন করতে পারতেছি। ঠিক আছে, ওই যে বললাম কলাম এটা করার জন্য তখন আপনার প্রবলেম হবে না এই সাইজের বানাই, এটার জন্য বানাইতে। ঠিক আছে, যে এটা আমি চাইলে একটু বড় করে এরকম করে বানাই ফেলতে পারতেছি। আমি র্যান্ডম একটু করে বসাই একটা। দেন বসানোর পরে ট্যাক্স লেখার সুযোগ দেয়, আমরা ট্যাক্স গুলো এখন পরে লিখবো। একটা বসান, আমি যেভাবে চেঞ্জ করছি সেভাবে কিন্তু আমার কি টেবিলটা এখানে আসছে। আচ্ছা, এখন আমি যদি দেখেন এখানে আমি যে ডাবল লাইন দিছিলাম মনে আছে টাইটেলে, দেখেন যে 2টা লাইন দেখা যাচ্ছে, তাই না? যদি আমার জায়গা কতটুকু যেটুকু নিচে 0.5 ইঞ্চিটা বা 0.2 ইঞ্চিটা খুব ছোট, সেজন্য ভিজিবল হচ্ছে না। যেটা আমরা এটা অনেক বড় জায়গা নিয়ে আমরা টেবিলটা বানাইছি আর কি। ওকে, এখন দেখেন এখানে কিভাবে আমরা এটাকে এডিট করতে পারি। ও কই গেছে নকশাত কই? ওকে, এখন এখানে আমরা এই যে টেবিলটাকে ট্যাক্স লেখা বা টেবিলকে আরেকটু এডিট করা আমরা কিভাবে করব? এখানে 3টা অপশন আছে দেখেন। একটা হচ্ছে আমি যদি যে লাইনগুলো আছে লাইনের উপর যদি ক্লিক করি, ঠিক আছে, টেবিলের লাইনের উপর ক্লিক করলে এখানে কোনো কিছু অন হয়েছে? কোনো কিছু অন হয় নাই, তাই না? শুধুমাত্র এখানে কিছু গ্রিড পয়েন্ট আসছে। এই গ্রিড পয়েন্ট দিয়ে আপনি চাইলে টেবিলটাকে কি করতে পারবেন? বড় ছোট করতে পারবেন। দেখেন আমি যদি এই যে অ্যারোটাতে ক্লিক করে এদিকে নিয়ে যাই, আমার টেবিলের কি কলামের সাইজ বড় হচ্ছে, তাই না? যেটা আমরা আগে আগে তো দিয়ে দিছিলাম। যদি ইনকেস কখনো বড় ছোট করতে চাই, এই যে এই নিচের অ্যারোটাতে ক্লিক করে যদি আমি নিচের দিকে আসি, দেখেন আমার রো সাইজ কি হচ্ছে? রো সাইজ গুলা বড় ছোট হচ্ছে। ঠিক আছে, এরপরে আমি যদি আমরা বলছিলাম যে আমার একটা রো বড় একটা রো ছোট এরকম আছে না, বা কলাম বড় ছোট আছে, তো এটা কিভাবে করবো? আমরা যদি এই যে গ্রিপ পয়েন্টটা ধরে এদিকে আনি, দেখবেন আমার এটা কি বড় ছোট হচ্ছে, যে আমার রো কলামগুলা কি বড় ছোট আমি করতে পারতেছি গ্রিপ পয়েন্ট ধরে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওই যে বললাম আমাদের বিভিন্ন সাইজের যদি করতে হয়। ঠিক আছে, এখানে যখন আমরা এটা হচ্ছে টেবিলের সাইজ চেঞ্জ করার ব্যাপার, মানে আমাদের রো কলামগুলা কিভাবে বড় করব সেটার ব্যাপার। ওকে, এটা তো বুঝছেন নাকি? আর এটা হচ্ছে আমার লাইনের উপর যদি ক্লিক করেন, এখানে আমরা এটাকে বড়, এই যে আমরা কিভাবে বড় ছোট করব সেটার ব্যাপারটা আছে। দেখেন এই কোণাটা হচ্ছে কি একসাথে আপনি কলাম এবং রো দুই দিকে কি যেতে পারতেছেন, তার মানে কি আপনি চাইলে একসাথে দুই দিকে কলাম রো কোণাটা আর কি। আর এটা হচ্ছে শুধু কলাম, আর এটা হচ্ছে নিচের দিকে রো। আর এখানে আপনি ক্লিক করে বড় ছোট যে গ্রিপ পয়েন্ট গুলো ধরে বড় ছোট করতে পারবেন আপনার পছন্দ মতো। ক্লিয়ার? বুঝছেন তো নাকি এটা? হ্যাঁ, নেক্সট আমরা এখন বুঝি যে আমার এখানে কি করছি, আমরা 3টা রোকে মার্জ করছি। তাহলে আপনাকে মার্জ করতে হইতে পারে, তাই না? তাহলে মার্জ কিভাবে করব? দেন মার্জ করার জন্য আপনাকে আগে ক্লিক করে এভাবে সিলেক্ট করতে হবে। কি করছি আমি? দেন পদ্ধতিগুলো ইয়ে করে রাখবেন। এই যে আমি ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করলাম কয়টাকে? 3টাকে। তখন কিন্তু এখানে টেবিল সেল নামের একটা অপশন আসতেছে। ঠিক আছে,
টেবিল সেলটা আবার আপনি যদি এখানে একটা ভিতরে ক্লিক করেন তখনও টেবিল সেল আসবে। এখন যা এডিট করবো সেগুলো সেলের মধ্যে করব। এতক্ষণ টেবিলটাকে পুরাটাকে এডিট করতেছি, এখন কিসে সেলের এডিট করা। তাহলে সেলের এডিট করতে হলে দেখেন এই আমি সিলেক্ট করছি একটা সেল, আমি যদি ড্র্যাগ করে এরকম করে সিলেক্ট করি, কয়টা সেল সিলেক্ট করছি এখন? তিনটা। এখানে দেখেন এই সেলগুলো আপনি চাইলে আপনার পছন্দ মতো সব কিছু চেঞ্জ করতে পারবেন। যেমন আমি আমার টার্গেট হচ্ছে কি করা, মার্জ করা, যে মার্জ সেল, ঠিক আছে। মার্জ সেলের মধ্যে আবার অপশন আছে, এখানে ক্লিক করলে দেখবেন মার্জ অল, মার্জ বাই রো, মার্জ বাই কলাম। আপনারা টেবিল বানাইছেন তো নাকি, এটা এরকম এইভাবে সিলেক্ট করেন, তাহলে বুঝতে পারবেন কোনটাকে। তিনটা ইয়াকে সিলেক্ট করেন। অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে এখন আর কোথায় ক্লিক করা যাবে না, টেবিলের লাইনের উপর ক্লিক করবেন না, তাই না? সেলটা সিলেক্ট করতে হলে সেলের উপরে একটা ক্লিক করবেন অথবা ড্র্যাগ করে সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনি যে কোনো সেলকে, আমি যদি একটাতে ক্লিক করি এটা হচ্ছে সেল, টেবিল সেল আসবে। আর যদি কেউ ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে কি হবে, টেক্সট লেখার অপশন দিবে, ঠিক আছে। মানে এগুলো হচ্ছে কি নরমাল, আমি যদি একটা ক্লিক করি তাহলে সেলকে এডিট করার অপশন দিবে, আর যদি আপনি সেলের ভিতরে ডাবল ক্লিক করেন তাহলে কি টেক্সট লেখার অপশন দিবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে বলছি সেলকে আমরা কিভাবে এডিট করবো সেটা একটু দেখি। তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে মার্জ করা। মার্জ করতে হলে কি করব, যাদেরকে মার্জ করতে চাই সবগুলোকে এরকম ড্র্যাগ করে সিলেক্ট করবেন। এটা মনে রাখবেন, আমি যদি এদিক থেকে করি আর এদিক থেকে করি, এখানে কোনো পার্থক্য আছে? পার্থক্য হয়, শুধু সেলের মধ্যে আপনার মাউসটা ক্লিক করলে হচ্ছে, মানে লেফট সিলেকশন রাইট সিলেকশন এখানে কোনো সমস্যা নাই। আপনি যে সেলটা, আমি যদি এই সবগুলো এখানে এখানে ক্লিক করে এখান থেকে এগুলা দিই তাহলে সবগুলো সিলেক্ট হয়ে গেছে, তাই না? বৃষ্টি করতেছে, বৃষ্টি, ঠিক আছে। তাহলে আমরা সিলেক্ট করলাম, এরপরে মার্জ অল মানে কি, এই কথা বলতেছেন সবগুলো, এখানে কয়টা 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 রো, তিনটা রোকে একটা রোতে কনভার্ট করবেন। এখন আপনি যদি চান যে এই ছয়টাকে যদি আমি অল দিই কি হবে, আমার এখানে 6টা সেল সিলেক্ট করছি, 6টাকে দিলাম কি মার্জ অল, তাহলে কি হয়ে যাবে, সবগুলো মিলে একটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা একটা কেস। আরেকটা হচ্ছে কি, আমি দুইটাকে দিয়ে বোঝাচ্ছি আর কি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন আসলাম মার্জ বাই রো। মার্জ বাই রো দিলে কি হবে, হ্যাঁ, মার্জ বাই রো মানে হচ্ছে এই যে আপনার রো দিকে মার্জ হবে। এখানে কয়টাই আমি একটু দিয়ে দেখি, এখানে মার্জ বাই রো দিলাম, তাহলে দেখেন কি হয়ে গেছে, কয়টা রো, তিনটা রো, কিন্তু কলাম গুলোকে কি করে দিচ্ছে, মার্জ করছে, দুইটা কলামকে একটাতে নিয়ে আসছে ইনকেস যদি দরকার হয় আর কি। এরপরে আবার সিলেক্ট করলাম, এখন দিচ্ছি মার্জ বাই কলাম। মার্জ বাই কলাম দিলে কি হবে, এখানে সবগুলা একটা একটা হয়ে যাবে আর কি, ঠিক আছে। তাহলে আমি তাহলে একটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরকম পাশাপাশি যদি অনেকগুলো থাকে আপনি করতে পারেন। তো অল দিলে মনে রাখবে, অল দিলে কি হবে, যদি একাধিক কলাম থাকে তাহলে সবগুলোকে একটা কলামেই করবে। আমাদের ক্ষেত্রে কিন্তু দরকার হচ্ছে কোনটা, আমাদের হচ্ছে একটা, শুধুমাত্র একটা। এখানে আপনি মার্জ বাই, এখানে অল দেন আর মার্জ বাই কলাম দেন, কোনো ইস্যু না, তাই না? সেম কথা। কেন, এখানে কলাম সিলেক্ট করছেন একটা, অল এর কোনো কাজ নাই, ওকে, বুঝছেন? তার আগে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার টেবিল সেল আসলো। এখন কোন কারণে আমার রো আসছে তিনটা, আমার আরো একটা বা দুইটা রো দরকার, তাই না? হইতে পারে কাজ করতে গেছি আরো কি রো অ্যাড করা দরকার, তখন কি করবেন, এই যে জাস্ট ক্লিক করে টেবিল সেলে আসবেন, এখানে অপশন আছে রো আর কলামের, এটা হচ্ছে কি ইনসার্ট অ্যাবভ মানে কি, হ্যাঁ, অ্যাবভ মানে উপরে, অ্যাবভ মানে কি উপরে, তার মানে এই যে আমি যেটা সিলেক্ট করছি এটার উপরে আরেকটা কি রো অ্যাড করবে, ক্লিয়ার। আর বিলো দিলে নিচে অ্যাড করবে। দেন আমি এখানে কিছু লিখে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখানে এ লিখলাম আর কি, ঠিক আছে, ওকে। তাহলে আমার ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ক্লিক করলাম অ্যাবভ, অ্যাবভ দিলে এর উপর আরেকটা কি, আমার এটা 4 নম্বরে ছিল, তাই না? এখন এটা 5 নম্বরে হয়ে যাবে, ঠিক আছে, 5 নম্বরে চলে আসছে, তার মানে উপর আরেকটা অ্যাড হয়েছে। আমি যদি বিলো দিই তাহলে কি নিচে আছে 6টা, তাহলে এখানে হয়ে যাবে 7টা। তাহলে মানে অ্যাড করার জন্য আপনাকে এটা একটা কি ওয়ে আর কি, আপনার সেল যদি টেবিল
ক্রিয়েট করে ফেলছি, পরে অ্যাড করতে হলে কি করতে হবে, যদি ডিলিট করতে হয় ডিলিট রো, তাই না? ডিলিট রো দিলে আমার এই যে আমি যেটা সিলেক্ট আছে রো, এটা ডিলিট হয়ে যাবে। অথবা আপনি যদি একাধিক রো ডিলিট করতে চান, তাহলে একাধিক রো আমি সিলেক্ট করলাম, এরপরে ডিলিট রো দিলাম, তাহলে কি যতটা রো ডিলিট করতে চান ততটা সিলেক্ট করে ডিলিট হয়ে যাবে। ঠিক সেম কলাম অ্যাড করতে চাইলে কলাম অ্যাড করতে পারবেন। যেমন আমি এটা সিলেক্ট করলাম, এটার পাশে লেফট, লেফট মানে বাম পাশে, রাইট মানে কি ডান পাশে, আমি ডান পাশে দিতে যাচ্ছি, যে ডান একটা ক্লিক করলাম, ঠিক আছে? এবং যেটা সিলেক্ট করছি সেটার অনুরূপ, ঠিক আছে? আচ্ছা, আমার এখন এটা মার্জ হয়ে গেছে, মার্জ, বুঝেন এদিকে, আমার আমি এটা মার্জ হয়ে গেছে, এটাকে কি করতে হবে এখন, আমার আনমার্জ করতে হবে। আমি বলে কি করছি, অ্যাড করার সময় এটাকে অ্যাড করছি, তাহলে এটা তিনটা কি আমার রো থাকার কথা, কিন্তু কি হয়ে গেছে, মার্জ অবস্থা আছে। তাহলে মার্জকে কি করতে হবে, আবার আনমার্জ করবো। আনমার্জ কিভাবে করবো, ঠিক সেম সিলেক্ট করলে দেখবেন এখানে মার্জ, আমার এখানে মার্জ কিন্তু আর নাই, তাই না? অটোমেটিক অলরেডি সে মার্জ হয়ে আছে, তখন কি আনমার্জটা আসবে। আপনি যদি একটাতে থাকেন তখন আনমার্জ থাকবে না, তাই না? যখন আপনি এখানে থাকবেন মার্জ হয়ে থাকবে, তখন অটোমেটিক আনমার্জটা অ্যাক্টিভ হবে। তাহলে আনমার্জ দিলে কি হয়ে যাবে, আবার তার আগের মতো চলে আসবে। ক্লিয়ার? ম্যাচে যাচ্ছি না, মিডল সেন্টার মানে তো বুঝতে পারতেছেন যে আমার লেখাটা আমরা অলরেডি মিডল সেন্টার করে দিয়ে আসছিলাম, সেজন্য এখানে মিডল সেন্টার আছে টেক্সটটা, ঠিক আছে? আর এখানে আমরা তেমন কিছু চেঞ্জে যাচ্ছি না, যেহেতু আমরা এগুলো অপশন অলরেডি করে আসছি। যে ফিল কালার আমরা দিতে চাই নাই, কোন একটা স্পেসিফিক সেলের মধ্যে আপনি যদি ফিল কালার দিতে চান এখানে এসে দিবেন। সাপোজ আমি এটাতে ফিল কালার করতে যাচ্ছি পুরাটাতে, তখন আমি এই যে এটাতে কালারটা দিয়ে দিব, ঠিক আছে? স্পেসিফিক ইনকেস যদি দিতে চান আর কি, ঠিক আছে? এটা করতে পারেন আর কি, আপনি চাইলে আপনি বর্ডার, ওই সেলের বর্ডার কি চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন। আমরা এগুলো তার চেঞ্জে যাচ্ছি না, কারণ এগুলো এত বেশি আপনার লাগবে না, আমি এদিকে আর যাচ্ছি না, ঠিক আছে? মানে বেশি চেঞ্জে যাচ্ছে না, শুধুমাত্র আপনার লাগতে পারে এতটুকু, যে হয়তো ইনসার্ট করতে হইতে পারে রো অথবা কলাম, মার্জ করতে হইতে পারে, এটা হইতে পারে, অথবা ফিল কালার লাগতে পারে। সেল লকিং ও করতে হয় না, সেল লকিং করলে কি হবে সেটা আমরা কি এডিট করার অপশন থাকবে না, সেটাও আমাদের সেটাও দরকার নাই, আমি আপাতত এদিকে যাচ্ছি না, ঠিক আছে? এই অপশনটা আমি বুঝাবো একটু পরে। আর কোনো এখানে আমরা ফর্মুলা তো ইউজ করবোই না, এই ফর্মুলা লেখার কোনো দরকার নেই। হ্যাঁ, আপনি চাইলে এক্সেল এর মতো এখানে কি করতে পারবেন, এক্সেল এর মতো এখানে ফর্মুলা অ্যাড করতে পারবেন, যে সাম, এভারেজ, কাউন্ট, সেল, ইকুয়েশন। আপনার ইকুয়েশন লিখতে পারেন, এবার সাম মানে এখানে কয়টা দরজা আছে টোটালি করে দিতে, তাও করতে পারবেন আর কি। এখানে সূত্র আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সাপোজ আমি এখানে 1 লিখলাম, যে আমার সেল অনুযায়ী আমার ট্যাক্সটা কি আসতেছে, কেন? কারণ যে আমরা ট্যাক্সের সেল 6 ইঞ্চি দিয়েছিলাম, কোথায়, টেবিলের জন্য, কিন্তু আমি টেবিলটা বানাইছি অনেক বড়, ঠিক আছে? আর এটা যদি আমি এভাবে করতাম, কিভাবে, এই যে এখানে না দিয়ে আমি কি করি, স্পেসিফাই ইনসারশন পয়েন্ট দিয়ে যদি করি, তাহলে ফিক্স 1 ইয়ার জন্য আসবে। আর আমি যদি এখানে এটা করে এটা রাখলাম, 3টা রো না দিয়ে, আমি যদি এখানে অটো করে না দিয়ে এটাকে 1 রো করে দিই, তখন কি হবে, ওটা ফিক্স লেন্থে আসবে। দেখেন এখন 6 ইঞ্চি লেন্থে আসতেছে, ঠিক আছে? এখন ট্যাক্সটা কি, আমি ট্যাক্স সাইজ যত দিয়েছি সেই অনুযায়ী আসতেছে। আগেরটা তো আমরা ইনসার্ট করছি, বড় ছোট করতে পারতেছিলাম, তো দুইটার মধ্যে এটা হচ্ছে পার্থক্য। এখন যদি আমরা ট্যাক্স লিখে এখানে আমি যেখানে একটাতে ডাবল ক্লিক করলাম, সাপোজ এখানে লিখলাম D1, ঠিক আছে? তাহলে দেখেন ওই যে ট্যাক্স হাইট অনুযায়ী আমার সেলের সাইজটা আসছে, ঠিক আছে? যেটা আমরা ইনসার্শন এবং কিসের মধ্যে পার্থক্য বুঝাইছিলাম, যে এটা স্পেসিফাই উইন্ডোর মধ্যে একটা হচ্ছে ডাটা রো কয়টা হবে সেটা ফিক্স করে দেওয়া, তারপর ইনসার্ট করলে আপনি যতটুকু জায়গা নেবেন সেই অনুযায়ী সেই জায়গাটা নিয়ে নেয়। আর একটা হচ্ছে কি রো হাইট ফিক্স করে দেওয়া, ঠিক আছে? রো হাইট ফিক্স করে দিলে কি হবে, আবার ট্যাক্স অনুযায়ী ট্যাক্স হাইট অনুযায়ী সেলটা আসবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যেমন আমি রো হাইটটা ফিক্স করব না এই টেবিলটা বানানোর জন্য, তাই না? এই টেবিলটা তো আমার অনেক বড় বানাইতে হবে, এটাকে এক লাইন বানাইলে হবে? হ্যাঁ, এই টেবিলটা আপনি কি ওই যে এই পদ্ধতিতে বানাবেন, যে কোন পদ্ধতি, যে এখানে ডাটা রো দিয়ে দিতে পারে, ঠিক আছে? কয়টা ডাটা রাখবে এটা এই অনুযায়ী ওকে করে আপনি বড় যে রো হাইটটা আপনি আপনার পছন্দ মতো বড় করতে পারতেছেন, তাই না? আর আপনি যদি ট্যাক্স লিখেন, আপনি চাচ্ছেন ট্যাক্স যেটা লিখবেন ট্যাক্সের সাইজ অনুযায়ী আপনার ট্যাক্সের সাথে ম্যাচ হয়ে আসুক, তখন কোনটা অ্যাপ্লাই করবেন, তখন এই যে
ডাটা টেবিল ডাটা রোর জায়গায় আপনি নো হাইড করে দিবেন। তাহলে কি হবে, আপনি টেবিল স্টাইলে যেটা ইমপ্লিমেন্ট করছেন সেই অনুযায়ী কি এই যে কলামের শিডিউলে আমি মডিফাইতে এসে যদি এখন দেখি আমার ডাটাতে কয় ইঞ্চি দেওয়া ছিল টেক্সট 6 ইঞ্চি, তাই না? এখানে যদি আমি একটু বড় করে দিই, এখন 10 ইঞ্চি করে দিই, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম, এখানে কলাম শিডিউল আছে, ওকে ওকে করলাম। এখন যদি আমি এখন আমার এটা আসবে কি 10 ইঞ্চি সাইজের, এই যে আমার এটা এটার মধ্যে কি সাইজটা একটু পার্থক্য আসবে, ঠিক আছে? আমরা যদি একটু দেখি আমার কত আসে, অ্যাকচুয়ালি কত আসছে, 13.5। কেন? আমি ওই যে অফসেট দিছিলাম মনে আছে, ট্যাক্সের থেকে ভার্টিক্যাল হরিজন্টালে কি ওই যে মার্জিন দিয়ে রাখছিলাম না, যে ট্যাক্স থেকে কতটুকু কতটুকু মার্জিন থাকবে, সেই মার্জিনটা আসছে এখানে। ওকে, কোথায় আমরা এখানে একটা মার্জিন দিয়ে রাখছিলাম আমরা ট্যাক্সের এখানে, সরি জেনারেলের এখানে, যে এটা, তাই না? আমরা এখানে একটা মার্জিন দিয়ে, সেই মার্জিন হচ্ছে অ্যাড করছে আর কি। ওকে, বুঝতে পারছি তো নাকি? কখন কোনটা স্টাইল প্রেফার করবেন সেটা আপনার ট্যাক্স লিখলে আমরা রো হাইটটা ফিক্স করে দেয় বেটার। আর আপনি যদি চান যে আপনি একটা রোর না একটা রোর মতো সাইজ আনতে চাচ্ছেন না, তখন আপনি কি করবেন, দুই রো করে দিবেন, এখানে 2 করে দিবেন, তাহলে একটু সাইজটা কি বড় আসবে, তাই না? যে আমার সাইজটা দেখেন আমার এখন 2 লাইনের সমান করে আসতেছে ট্যাক্সটা। ওকে, এখানে যে আমি ট্যাক্স লিখি এখন, তাই আমার কি ছিল, কলাম শিডিউল সিও এল, আমি ক্যাপস লকটা একটু অফ করি, সিও এল ইউ এম এন কলাম এস সি এইচ ই স্কেজিউল, কলাম স্কেজিউল। দেখেন এখানে লেখাটা আমার কিন্তু ক্যাপস লক অফ ছিল, কিন্তু লেখাটা কি হয়ে গেছে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা কি হয়ে গেছে, অটোমেটিক ক্যাপিটাল হয়েছে। যে আমরা কি দিছিলাম মনে আছে, তখন কি দিছিলাম? হ্যাঁ হ্যাঁ, আমি একটু দেখে আসি যদি মনে না থাকে, যে মডিফাইতে আসলাম, এখানে টাইটেল, টাইটেলের ট্যাক্সে কি দিছি, না ট্যাক্স না, জেনারেলে, জেনারেলে না, কোথায় দিছিলাম, জেনারেল, এই যে এখানে 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 দিছিলাম, টাইটেল কেস দিছিলাম, তাই না? টাইটেল কেস, ঠিক আছে, টাইটেল কেস দিছিলাম। ওকে, টাইটেল কেসটা কি মিন করে, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কি ক্যাপিটাল আসবে। ওকে, এরপরে যদি আমি এখানে লিখি কলাম শিডিউলের এই জায়গায় নাম কি ছিল, সাপোজ আইটেম, আমরা এখানে আইটেম লিখলাম। জাস্ট আমরা একটা ক্লিক না, আমরা ডাবল ক্লিক করতে পারি, অথবা একটা ক্লিক করে আপনি লেখা শুরু করলে কি, যে লেখা শুরু করলে লেখাটা আসবে আর কি। আমরা যখন আপনি ডাবল ক্লিক করবেন সরাসরি টেক্সট এডিটরে ঢুকে যাবে, আর যদি আপনি একটা ক্লিক করে লেখা শুরু করেন তাইলেও কি সে লেখা শুরু করবে আর কি, ঠিক আছে? আইটেম দিলাম, ওকে আইটেম, এরপর এন্টার দিলে নেক্সট এটা আসবে। ওকে, দেন এখানে আইটেমটা একটা ওয়ার্ড দেখে, একটা ওয়ার্ডের একটা ক্যাপিটাল আছে, আমি দুইটা ওয়ার্ড লিখে এখানে, এখানে দুইটা ওয়ার্ডের কোনো লেখা আছে, যেমন আমার আছে কলাম সাইজ, আমি কলাম সাইজটা লিখি সি ও এল ইউ এম এন, কলাম এস আই জেড ই, এন্টার দিলাম। দেন এখানে কি আসছে, দুইটা দিয়ে কি বড় হাতের আসছে, দুইটা ওয়ার্ডের আছে না, কোনটা আসছে, প্রথমটা, কোনটা দিছিলাম মনে আছে, কিসের ক্ষেত্রে, আমরা হেডারের ক্ষেত্রে কি দিছি এখানে, এই যে হেডার, এখানে ডাটার জায়গায় হেডার আসলাম, হেডারের জায়গায় জেনারেলের জায়গায় আমরা ট্যাক্সের জায়গায় কি দিছি, ফার্স্ট ক্যাপিটাল দিছি। ফার্স্ট ক্যাপিটাল মানে কি, প্রথম ওয়ার্ডের প্রথমটা কি, প্রথম লেটারটা বড় হাতের থাকবে, দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা। আর আমরা যদি এখানে আপার কেস করে দিই, এখন আমি একটু এখন চেঞ্জে যাচ্ছি, আপার কেস করে দিলাম, ওকে করলাম, এরপরে ওকে করলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। ওকে, দেন অটোমেটিক কি হয়ে গেছে, এখানে পুরোটাই ক্যাপিটাল লেটারে চলে আসছে, ঠিক আছে? আমাকে চেঞ্জ করতে হয় না আর কি, যেহেতু সে কি আমি স্টাইলে চেঞ্জ করে দিচ্ছি, অটোমেটিক কি সে এখন পুরোটাকে ক্যাপিটাল, যে এটাকে পুরোটাকে ক্যাপিটাল লেটারে নিয়ে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন ওখানে টেক্সট স্টাইলটা, জেনারেল এবং টেক্সট লেখার মধ্যে পার্থক্য। ওকে,
ট্যাক্সে যা যা এডিট করা দরকার আপনি সব এডিট করতে পারবেন ট্যাক্সের মতো করে। ওকে, কিন্তু টেবিল দিয়ে না বানানোতে লিখবেন এই লেখাগুলো কিন্তু একই লাইনে না একই ইয়েতে নেই, তাই না? কিন্তু আপনি টেবিল দিয়ে যখন লিখবেন সব কি যে সব একই মিডল সেন্টার থাকবে। এই যে ট্যাক্স গুলোর কথা বলতেছে, এটা যেখান থেকে শুরু হয়েছে সেটা এখান থেকে শুরু হয় না, তাই না? আবার দেখেন এটা 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 আর এটা সোজাসুজি নাই, তাই না? একটা উপরে নিচে আছে। তো এটা টেবিল দিয়ে না করার কারণে কি এভাবে হয়েছে, কিন্তু আমরা যখন টেবিল দিয়ে করব অটোমেটিক কি এগুলা অটোমেটিক যে ইয়াতে থাকবে সেইভাবে জাস্টিফাই হয়ে যাবে, তাই না? তার মানে আমাকে এগুলা ট্যাক্সকে আর অ্যালাইন করতে হবে না, ঠিক আছে? তো এইটার মধ্যে আর এটার মধ্যে আপনার টেবিলের মধ্যে এভাবে করা আর এটা করার মধ্যে মানে অনেক প্রফেশনালিজমের অনেক পার্থক্য দেখা যাবে, যে এটা একটু দেখতে উল্টা পাল্টা উপরে নিচে দেখা যাচ্ছে, কিন্তু আমরা যখন এখানে লিখবো সব একই লাইন বরাবর আসবে। আমি যদি এখানে কি লিখি C1, এরপরে এন্টার দিলে কিন্তু নিচে আসবে আর কি C2, এন্টার দিলে C3, তাহলে ট্যাক্স গুলো সব কি একদম পারফেক্টলি মিডল সেন্টার হচ্ছে, তাই না? আপনি যেভাবে এখানে যখন লিখবো আমরা কলাম সাইজ যেভাবে লিখবো সেভাবে আসবে, সব উইথ কত ডেপথ কত এগুলো আমরা যেভাবে লিখবো সেভাবে। মিডল সেন্টার হলে মিডল সেন্টার, লেফট সেন্টার হলে লেফট সেন্টার, যেভাবে আপনি চান জাস্টিফাই করতে পারেন। আচ্ছা, এখানে একটা জিনিস একটু দেখেন, সাপোজ আমার এই সবগুলা ট্যাক্স মিডল সেন্টারে ডাটা তো আমরা সব মিডল সেন্টারে রাখছিলাম, কিন্তু আমি চাচ্ছি এই জিনিসটাকে আমি লেফট থেকে লেখা শুরু করবো। কোথেকে? লেফট জাস্টিফাই করে ইন কেস মানে সবগুলো আমার মিডল সেন্টার আসতেছিল এখানে, আমি যদি এখানে লিখি সবগুলো যে মিডল সেন্টার হয়ে আসছে, তাই না? এখানেও যদি আমি লিখি মিডল সেন্টার হয়ে আসবে, সরি মিডল যেহেতু আমি টেবিল স্টাইলটা ওভাবে ক্রিয়েট করছি, কিন্তু আমি চাচ্ছি এটা কি এটাতে আমরা চেঞ্জ করছি, মেবি আমার কোথায় চেঞ্জ হয়েছে এটা, আচ্ছা যাও আমরা এটাকে এখানে জাস্টিফাই করি। দেন এটাকে কিভাবে করব আমরা, যে আমরা যখন এখানে সিলেক্ট করতেছি এখানে এখানে কি কোনো অপশন আসছে? এই খেয়াল করেন, দেন আমরা যখন আমি চাচ্ছি কি এগুলোকে সবগুলোকে কি করতে মিডল জাস্টিফাই না করে আমি লেফট জাস্টিফাই করতে, তাহলে আমরা এটাকে সিলেক্ট করে আমি যদি এখানে আসি এখানে জাস্টিফাই করার কোনো অপশন আসছে কিনা? আছে? কোথায় আছে? আছে আছে এই যে অ্যালাইনমেন্ট, দেখেন অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট কি এখানে মিডল সেন্টার ছিল, আমরা বলছি মিডল লেফট, তাহলে যে মিডল লেফটে চলে আসবে, ঠিক আছে? ইন কেস যদি ওখানে ওখানে করলে কি হইতো সবগুলোকে নিয়ে আসতো, তাই না? কোথায়? ডাটাতে আমরা যখন টেবিল স্টাইল ক্রিয়েট করছিলাম তখন তো মিডল সেন্টার রাখছি, আমি চাচ্ছি ডাটা সবকিছুই আমার মিডল সেন্টারে থাকবে, শুধুমাত্র একটা কলামের ট্যাক্স গুলো আমরা কি লিখতে চাচ্ছি লেফট জাস্টিফাই করে লিখতে চাচ্ছি। তখন আপনি কি করবেন ওই কলাম গুলাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে অ্যালাইনমেন্টে এটাতে এসে কি করে দিবেন মিডল লেফট, আমরা তাহলে লেফট হয়ে যাবে। আমি যদি মিডল সেন্টার করে দিই মিডল সেন্টার হয়ে যাবে, আমি যদি মিডল রাইট করে দিই তাহলে রাইটে চলে আসবে, ঠিক আছে? টপ সেন্টার বলতে কি বুঝেন? হ্যাঁ, টপ সেন্টার মানে কি হবে? হ্যাঁ, আমাদের এই যে একটু উপরে চলে আসবে সেন্টার হবে, তাই না? তো আমরা মিডল মানে হচ্ছে হরিজন্টালি এবং ভার্টিক্যালি দুই দিকে মিডল হয়, ঠিক আছে? আর টপ হলে উপরে এখানে তিনটা উপরে চলে যাবে, মিডল হবে, তারপর নিচে আসবে বটমে, ঠিক আছে? তো আমরা সাধারণত মিডল সেন্টারটাই প্রেফার করি বেশি। তো এটা মিডল লেফট হতে পারে, মিডল রাইট হতে পারে, বা মিডল সেন্টার হতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কোন কলাম অথবা ইন্ডিভিজুয়াল কোন সেলের ট্যাক্সকে যদি আপনি কি করতে চান তার অ্যালাইনমেন্টটা ট্যাক্স অ্যালাইনমেন্ট যদি চেঞ্জ করতে চান, ঠিক আছে? এটা কোথায় আসতে হবে? এই ভিতরে করতে হবে। আমরা যদি টেবিল স্টাইলের মধ্যে করে দিতাম তাহলে কি সবগুলোকে সে চেঞ্জ করে ফেলতো। আমরা যদি টেবিল স্টাইলে এসে মডিফাইতে এসে এখানে যদি ডাটাতে করে দিই, ডাটাতে আমার কি লেখা ছিল মিডল সেন্টার, এখানে যদি আমি মিডল লেফট করে দিই তাহলে সবগুলোকে করে ফেলে,
তো সেটার জন্য আমরা যেন আমার সবগুলোকে কি যে এক পাশে নিয়ে আসছে, ঠিক আছে। আমার ট্যাক্স, আচ্ছা আমার এই ট্যাক্সটা মিডল সেন্টার, সরি লেফট জাস্টিফাই করার পরে ট্যাক্সটা একদম বর্ডারের সাথে লেগে গেছে। এটা বর্ডার থেকে একটু দূরে সরানোর জন্য কি করতে হবে? এই যে ট্যাক্সটা যখন লেফট সেন্টার মানে লেফট জাস্টিফাই করছি, তখন এই যে বর্ডারের সাথে লেগে গেছে না, এটাকে একটু কি একটু দূরে সরাতে চাচ্ছি। কোন জায়গায় চেঞ্জ করতে হবে? কোথায়? হ্যাঁ, টেবিল স্টাইলে আসতে হবে। এই যে মার্জিনটা, ঠিক আছে, মার্জিনটা বাড়াইতে হবে, ঠিক আছে। আপনি যে যার মার্জিন বাড়াইতে চান তার মার্জিন বাড়াইতে হবে। সাপোজ আমি এখানে 1 দিলাম, দেখি চেঞ্জ হবে, একটু দূরে আসছে, তাই না? 1 ইঞ্চি দূরে আসছে আর কি। ওটা সাইজ অনুযায়ী ছোট, 1 ইঞ্চিটা অনেক কম, সেজন্য কি বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো এরকমটা, এটার ক্ষেত্রে আপনাকে ওই টেবিল স্টাইলে গিয়ে তখন এখানে যে আমি হরিজন্টালি ভার্টিক্যালি তো এটাই রাখছি, আমি যদি এখানে 5 ইঞ্চি করে দিই একটু দূরে সরে আসবে, যে এখন দূরে সরে আসছে, ঠিক আছে। ওটা হচ্ছে হরিজন্টালটা ইফেক্টিভ হয় কখন? যখন আমি লেফট অথবা রাইট জাস্টিফাই করি। মিডলে করে দিলে তো সে মিডলেই থাকতেছে, সেজন্য হরিজন্টাল মার্জিনটা ইফেক্টিভ না। কিন্তু কিন্তু আমরা ভার্টিক্যাল মার্জিনটা কি এখানে ইউজ করছিলাম, তাই না? ভার্টিক্যাল মার্জিন যাদের থাকে, তো ওই জিনিসগুলো সব খুব ছোট ছোট জিনিস, কিন্তু আপনার টেবিলকে সুন্দর করার জন্য এগুলো কি কাজে আসবে আর কি। আর ট্যাক্স তো আপনার এখানে ট্যাক্স এডিট করতে হলে, ট্যাক্স করার জন্য তো আপনার যা 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 করা দরকার এগুলো করতেই পারবেন। সিম্বল অ্যাড করতে হলে সিম্বলে আসবেন, এগুলো তো আমরা আগে বলছি কিভাবে সিম্বল অ্যাড করবেন। হ্যাঁ, এখানে এসে যদি কোনোটার আপনি ট্যাক্স সাইজ বড় ছোট করতে চান সেটাও করতে পারবেন আর কি। আর তেমন আমাদের, আচ্ছা এই একটা জিনিস লাগতে পারে। সাপোজ এখানে আমি এইগুলাকে ট্যাক্স লিখে না, ট্যাক্স না নাম্বার করে লিখতে চাচ্ছি বা পার্সেন্টেজ দিতে চাচ্ছি। এই যে এই বুঝেন লাস্ট ডাটা ফরম্যাটটা কি জিনিস? এই ডাটা ফরম্যাটটা হচ্ছে, আমরা তো ওখানে ফরম্যাট দিছিলাম যারা ওই যে টাইটেলের জন্য দিছিলাম কি ট্যাক্স, হেডারের জন্য ট্যাক্স, আর ডাটার জন্য জেনারেল রাখছিলাম, তাই না? তো এখানে আমি জেনারেল ছিল সবগুলোর জন্য, কিন্তু এই কলামটার জন্য আমি চাচ্ছি এখানে জেনারেল না লিখে কি দিতে, আমরা এখানে দিতে চাচ্ছি হোল নাম্বার, ঠিক আছে। এটা নাম্বার নাম্বার দিলে কি হবে, আমরা যখন নাম্বার লিখবো, যে প্রথমে তো জিরোটা অ্যাড হবে না, কেন? নাম্বারে প্রথমে কি সংখ্যায় জিরো অ্যাড হয় না। এখন যদি আমি এটাকে কি করে দিই, ডাটা ফরম্যাটে আসলাম, যে এখানে আমি কারেন্সি করে দিলাম, সাপোজ কারেন্সি করলে কি যে কারেন্সি সিম্বলটা অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে আমি করে দিলাম পার্সেন্টেজ, তাহলে কি এটা কত পার্সেন্ট এটা শো করবে। তার মানে আপনাকে আপনি জাস্ট এখানে ভ্যালু লিখলেই হবে 20, এন্টার, তাহলে তো এটার সাথে কি পার্সেন্টেজ ইয়াটা নাম্বারটা অ্যাড করে দিবে। ওকে, মানে এগুলো হচ্ছে, এটা হচ্ছে ফরম্যাটের ব্যাপার, এই যে ডাটা ফরম্যাটটা। এরপরে আমি যদি ট্যাক্স করে দিই তাহলে কি ট্যাক্স ট্যাক্স যা লিখো ট্যাক্স যেভাবে লিখেছে, আমি যদি নাম্বার লিখি নাম্বারও আসবে ট্যাক্স হিসেবে, তাই না? কোনো চেঞ্জ আসতেছে না, শুধু ট্যাক্স আর ট্যাক্স হিসেবে আসতেছে। যখন আপনি এরকম কোনো কিছু সংখ্যার আগে জিরো লিখতে চান তখন কি রাখবেন? ট্যাক্স রাখতে হবে। এটা এটা কিন্তু এক্সেলেও আপনি যদি নাম্বার রাখেন তাহলে কি হবে না, ফরম্যাটে জিরোটা রাখেন না। সাপোজ মোবাইল নাম্বার দিতে চাচ্ছি আর ইন কেস, অথবা জিরো শব্দটা আমি জিরোটা আছে এটা রাখতে চাচ্ছি, তখন আপনাকে ফরম্যাটটা কি রাখতে হবে? ট্যাক্স, এই যে এই ডাটা ফরম্যাটটা ট্যাক্সে রাখতে হবে। ওকে, জেনারেল রাখলে কি হবে? জেনারেল রাখলে আমরা একটু জেনারেল রেখে দেখি। জেনারেল রাখলাম 01, জেনারেলে কিন্তু জিরো রাখবে না, তারা আপনাকে জিরো রাখতে হলে এটা এক্সেলেও কিন্তু সেম কাজ, যে এটাকে কি করতে হবে? ট্যাক্স করতে হবে, যে ইনকেস সংখ্যার আগে যদি জিরোটা রাখতে চান। এই জন্য এটা ইফেক্টিভ জিনিস। আপনি কোনো অনেক সময় আপনাকে কাজ করতে এত পার্সেন্ট কাজ হয়েছে, এত পার্সেন্ট ইয়ে হয়েছে, পার্সেন্টেজ দেখাতে হচ্ছে, অথবা কত টাকা লাগতেছে এটা একটা এখানে দিতে, তখন আপনি ফরম্যাটটা চেঞ্জ করতে পারবেন। ইনকেস আমাদের তেমন বেশি লাগে না, যেটা আমাদের ডো শিডিউল, উইন্ডো শিডিউল, এগুলাতে এই জিনিসগুলো তেমন বেশি কাজে লাগে না, সেজন্য আমরা কি আইদার জেনারেলে থাকি আইদার কি ট্যাক্সে থাকি, ঠিক আছে। এই দুইটা অপশনের মধ্যে আমরা থাকি আর কি, ঠিক আছে।
আর কারো কোনো মনে কোনো প্রশ্ন আছে কিনা?